শত শত বছর পরে লাইভে আসলাম জালাক্সিয়া বিডির সঙ্গে। মানে আমার এই প্রোডাক্টগুলো এতদিন পরে হচ্ছে গিয়ে তোমাদের সামনে আছে ইউজ করবো। শুধু তাই না, এভারলি বিউটিজের এত এত নিউ নিউ প্রোডাক্ট আসছে যেগুলো আজকে আমি লাইভে তোমাদের সামনে ইউজ করবো। আমি সুপার এক্সাইটেড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে জালাক্সিয়া বিডির সঙ্গে। জাস্ট লাইভটা জয়েন করে আমাকে জানান লাইভটা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কি না। ওকে, আজকে একদম নতুন নতুন সব প্রোডাক্ট দিয়ে মেকওভার করবো। এন্ড লুক এট দ্য বক্স, কত কত প্রোডাক্ট। সি হ্যালো সঞ্জনা ফায়ার। আচ্ছা, কালকে মনে হয় মারো অ্যানাউন্সমেন্টটা এখনো আমার দেওয়া হয় নাই, তাই না? আচ্ছা, দিয়ে দিব সুন। এন্ড আমার নোজের উপর দেখছেন কি একটা হইছে। ওয়েল, আমি হচ্ছে অ্যাড্রেসগুলো পিন করে দিই। দাঁড়ান, আমাদের অ্যাড্রেস হচ্ছে 3টা আউটলেট রয়েছে, একটু পিন করে দিই। অ্যান্ড প্লিজ কেউ বলবেন না আমাকে টায়ার্ড লাগতেছে, অসুস্থ লাগতেছে, বিকজ আমি টায়ার্ডই থাকি অলওয়েজ, কিছু করার নেই। আচ্ছা, এখন হচ্ছে কি আপনাদেরকে একটু অ্যাড্রেসগুলো বলে দিই। আমাদের এভারলি বিউটিজের হিউজ রেঞ্জ আসছে, হ্যাঁ হিউজ। এন্ড আমি কি বলবো, এভারলি বিউটিজের অনেক বড় ফ্যান আমি। আপনারা সবাই জানেন যে এভারলি বিউটিজ আমার খুবই পছন্দের একটা ব্র্যান্ড, যেখানে আসলে পছন্দ না হওয়ার কোনো কারণ নাই। আমি আজকে আপনাদেরকে এমন জিনিস দেখাবো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। অ্যান্ড আই উইশ আমি মানে চিটাগংয়ে যদি কখনো যাই, আমি অবশ্যই চিটাগংয়ে জালাক্সিয়া বিডি আউটলেট ভিজিট করবো, বিকজ ওনাদের আউটলেটটা এত সুন্দর। চিটাগংয়ের আপুরা তারপর অনেক লাকি, বিকজ ওদের ওইখানে আউটলেটটা অনেক বেশি সুন্দর। আচ্ছা ওয়েল, অ্যাড্রেসগুলো বলে দিই। চিটাগং আমাদের দুটো আউটলেট রয়েছে। ব্রাঞ্চ নাম্বার 1 SS খালিদ রোড, অপোজিট অফ রেডিসন ব্লু, চিটাগং বে ভিউ 4000, চিটাগং বাংলাদেশ। ঠিক আছে। আরেকটা হচ্ছে ঢাকার সীমান্ত সম্ভারে, যেটা শপিং কমপ্লেক্স হচ্ছে গিয়ে ঢাকা সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের লেভেল 1 ফার্স্ট ফ্লোর, আউটলেট হচ্ছে 1088। চিটাগং আরো একটা আউটলেট রয়েছে, যেটা হচ্ছে মিমি সুপার মার্কেটে 4th ফ্লোর, লিফটের 3, শপ নাম্বার হচ্ছে 306। এটা মনে হয় আমাদের সবচেয়ে পুরনো আউটলেট। আপু আসো আপনি চিটাগংয়ে। আচ্ছা, আই উইশ আমি চিটাগং যদি কখনো যাই আমি অবশ্যই ভিজিট করব, বিকজ আমার অনেক ইচ্ছা। মানে এবার জালাক্সিয়ার আউটলেটটা দেখে আমার আরো বেশি ইচ্ছা হইতেছে যে আমি আসলে আমার উচিত একবার হলেও ওদের আউটলেট ভিজিট করা। মানে খুবই সুন্দর আউটলেটটা। ওকে, এখন হচ্ছে গিয়ে যেটা বলছিলাম, আজকে প্রোডাক্ট দেখায় তোমাদেরকে পাগল বানায় দিব। মানে তোমরা বাধ্য হবা পারচেস করতে। যারা লাইভ দেখতেছো কষ্ট করে একটু লাইভটা শেয়ার করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলিকে একটু মেনশন করে দিও, বিকজ আমাদের হচ্ছে গিয়ে ইয়ে হয় না, নোটিফিকেশন যায় না। ভাই আমি বুঝলাম না, এত সুন্দর করে বক্স ধরে বসে থাকলাম, জঘন্য একটা মানে ইয়াক, সিরিয়াসলি পুরো আমাকে হিরো আলমের মতো লাগতেছে মনে হচ্ছে। আমি নিজেকে নিজে পচাই। ব্যথা নিউ লাইফ দেখছে। আল্লাহ, কি ব্যথা, কি বলো? ব্যথা মানে কিছু হয়েছে আপু? আমি একটু লাইভটা শেয়ার করে দিই। হ্যাঁ, তোমরা একটু শেয়ার করে দিও। আজকে তোমাদেরকে কিছু প্রোডাক্ট আগে দেখাবো, তারপরে আমি লাইভটা করতে চাচ্ছি, বিকজ আজকে আমি প্রোডাক্ট না দেখাইলে আমার শান্তি হবে না। কেমন আমার ব্রণ আছে? হ্যাঁ আপু, কসমেটিক্সের প্রোডাক্ট ভালো। ওকে, এখন যেটা দেখাবো, মানে বিশ্বাস করো তোমরা, এই যে যেটা হচ্ছে প্যাকেজিং, আমি একটু হচ্ছে গিয়ে এসএমআর করি। এটা খুলতে এসএমআর লাগবে, বুঝছো? এটা তোমাদের হার্টটা জাস্ট বের করে নিয়ে আসবে, ট্রাস্ট মি। লুক অ্যাট দ্য প্যালেট, জাস্ট লুক অ্যাট দ্য প্যালেট। এটার কালার আই উইশ আজকে আমি ব্লু কালার দিয়ে কিছু একটা করতে পারতাম, বিকজ এটার ব্লু কালার আমি মানে এটাকে পুরা কি বলবো, মানে এত বেশি টাচ করছি যেটার অবস্থা খারাপ হয়ে গেছে। বাট হাই মাইশা রহমান প্রাপ্তি, কি অবস্থা? ইসরাত জাহান, হাই আপু। আমি জাস্ট একটু টাচ করব। তোমরা যারা মেকআপ লাভার আসো তারা জানো পাকিস্তানি লুকগুলাতে এরকম মাল্টিক্রোম শিমার আইশ্যাডো গুলা কি পরিমাণে ইউজ করে, এবং বিশেষ করে কাশিজের মেকওভারে এগুলা কি পরিমাণে ইউজ করে। ইউ গাইজ ইউ জাস্ট লাভ ইট। অ্যান্ড লুক অ্যাট দ্য পিগমেন্টেশন, জাস্ট সি দ্য পিগমেন্টেশন। আমি একটু টাচ করছি জাস্ট, এই যে দেখো, খুবই আলতো হাতে টাচ করবা, বিকজ আমি এটাকে মানে ফার্স্টে বুঝি নাই। এটা অল্পতে ভাই মানে তোমার breathtaking pigmentation. Just look at the colors
একদম ব্রেথ টেকিং মাল্টিক্রোম শিমারি আই শ্যাডো, যেটা কাশিজে পাকিস্তানি একটা প্যালেটে তোমরা যদি চাও, তোমাদের হচ্ছে কি পরিমাণে প্রাইস গুনতে হবে সেটা তো তোমরা জানো, বাট এইটা জাস্ট দেখো। আমি লাইভের মধ্যে এত সুন্দর ঐশী হাই, দেখো প্যালেটটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। লুক অ্যাট দ্য প্যালেট, লুক অ্যাট দ্য পিগমেন্টেশন। এভারলি বিউটিজ এটা কি করছে, এভারলি বিউটিজ এটা কি করছে, জাস্ট সি। আনবিলিভেবল, আনবিলিভেবল। দেখো ভাই রে ভাই, এটা কি বের করছে, মাথা নষ্ট। ও ওয়াও নাইস। আচ্ছা আপু, আপনাকে পাকিস্তানি অ্যাক্টরদের একটা লুকে দেখতে চাই। এত এত পিগমেন্টেড মানে ভাই, এটা নিয়ে ফেলো তোমরা। এটা স্টকে কেন আছে? এটা স্টক আউট করে ফেলো। এটা এটা প্লিজ স্টক আউট করে দাও তোমরা। এটা মানে না নিলে ট্রাস্ট মি, আমি আজকে পাকিস্তানি লুকের অ্যাক্ট্রেসের লুক আমি অনেক করছি, আমার পেজে আছে। এখন আসলে টিউটোরিয়াল এভাবে আপলোড করি না, বিকজ আমি ফাঁকিবাজ হয়ে গিয়েছি। এটা আমি ইউজ করে ফ্যান হয়ে গেছি। নাইর আপু, হাই আপু, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর আপি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি একটু দেখি কি লুক করা যায় আজকে। হাই আপু, আরেকটা জিনিস দেখাবো, এইটা, এই প্যালেটটা কে কে নিছেন? এইটা না নিলেও আপনার লস হবে। দুটো প্যালেট, আমি এত গ্লিটার প্যালেট ইউজ করছি আমার লাইফে, ইউজ করা বেস্ট একটা গ্লিটার প্যালেট হচ্ছে এটা। মানে এটা আপনারা পাকিস্তানি যত ব্রাইডাল ট্রাইডাল দেখেন চোখের উপরে আই শ্যাডো গুলা, এই যে দেখেন আমি একটা লুক দেখাই, মানে এই ধরনের লুকগুলো যারা পছন্দ করেন না, আমাদের এভারলি বিউটিজ আপনাদের পাশে আছে, একদমই রিজনেবল প্রাইসে আপনাকে এরকম ফিনিশিং দিবে। আপু কোরিয়ান মেকআপ লুক টিউটোরিয়াল চাই আপু, তোমাকে দেখলে মনটা ভালো হয়ে যায়। আপু খান, থ্যাংক ইউ সো মাচ। এইটা আরেকটা প্যালেট, এটা তোমাদের একদম কিচ্ছু লাগবে না, একদম হচ্ছে গিয়ে নিয়ে ইউজ করে ফেলতে পারবে। যদি আরো চাও যে না আমার চোখের উপর গ্লিটার স্টে করতে চান না, সেটার জন্য আজকে প্রোডাক্ট নিয়ে আসছি আমি। জাস্ট সাথে থাকো, দেখাই দিব। আমি একটু সোয়াচ করি। গ্লিটার গুলো একদমই চাঙ্কি না, ফার্স্ট অফ অল খুবই সুন্দর স্মুথ টেক্সচারের, এন্ড জাস্ট লুক এট দ্য পিগমেন্টেশন। ঠিক আছে, জাস্ট লুক এট দ্য পিগমেন্টেশন। গ্লিটার গুলা মানে হাত দিয়ে টাচ করছি, এটা জোস একটা প্যালেট। অল্প অল্প নিছি আমি, বিকজ আমার এখানে ওয়েট ওয়েবস নাই, আমার প্যারা খাইতে হবে। জাস্ট আমি অল্প অল্প নিছি। এটার কালারগুলো জাস্ট দেখো, মানে আমি এটা চোখে ইউজ করলে বুঝতে পারবা। হ্যাঁ, এটা অনেক সুন্দর। আমি হচ্ছে ইয়ে করছি। আচ্ছা, লাইভের মধ্যে মেকআপ করতেছি, মোটা হওয়ার টিপস নিবা যারা লাইভে এসে খাওয়া দাওয়া করে, যারা উড়াধুরা খাইতে থাকে বসে বসে লাইভের মধ্যে, ওদের কাছ থেকে মোটা হওয়ার টিপস জানবা। আমি আমার লাইভে কখনো মানে এসে এভাবে করে খাওয়া দাওয়া করা বা এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করি সবসময়। আমার কাছে জিজ্ঞেস করে লাভ নাই কিভাবে মোটা হবো, এটার টিপস আমি দিতে পারতেছি না। আমি কোনো নিউট্রিশনিস্ট না, আমি মেকআপ আর্টিস্ট, ঠিক আছে, অ্যান্ড অলসো আ ব্র্যান্ড প্রমোটার, সো আই কান্ট। এইটার পরে এখন চলো আমরা অনেক প্রোডাক্টই দেখাবো। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে, এটা ইউজ করা হয় না, বাট এই দুটো প্যালেটই আসলে মাস্ট হ্যাভ। এইটা আজকে আমি ইউজ করবো। এটার প্যাকেজিংটা জাস্ট দেখো কি পরিমাণে হচ্ছে মানে একদম হাইলি রিকমেন্ডেড হবে প্যাকেজিংটা, জাস্ট দেখো। এটা আরেকটা জিনিস, ডুরালাইন, একটা বেস্ট ব্র্যান্ডেড ডুরালাইন যারা পারচেস করতে চাও, অনেক টাকা লাগে আমরা সবাই জানি। ডুরালাইন প্রথমে কিন্তু আমরা হচ্ছে গিয়ে দেখছি একটা ব্র্যান্ডে, যেটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, বাট এইটা তোমরা পাচ্ছ অনেক রিজনেবল প্রাইসে। অ্যান্ড এই ডুরালাইনটা এত দরকার ছিল। এটা হচ্ছে এভারলি বিউটিজের ডুরালাইন। অ্যান্ড এখন থেকে যারা যারা পেইন নাও যে আমার আইশ্যাডো পমেড মানে ইয়ে শুকায় যায়, আইব্রো পমেড শুকায় যায়, আমার আইলাইনার শুকায় যায়, আমার মাস্কারা শুকায় যায়, আমার লিপস্টিক শুকায় যায়, আমি চোখের উপরে গ্লিটার বসাইলে থাকতে চায় না, তারা জাস্ট এটা নিয়ে নাও। আমি ফাউন্ডেশনটাকে একটু ডিউই বানাইতে চাই, কি ইউজ করবো? জাস্ট গো উইথ দ্য ডুরালাইন, অ্যান্ড দিস ইজ দ্য ডুরালাইন, যেটা তোমরা অবশ্যই একটা কিনে নিবা। যারা যারা মাস্কারা শুকায় যায়, লিপস্টিক শুকায় যায়, আইব্রো পমেড শুকায় যায়, এটা অবশ্যই 2-3টা করে তোমাদের থাকা উচিত। ঠিক আছে, আমি আজকে সব ইউজ করে দেখাবো। অ্যান্ড আরো কিছু জিনিস আসছে এভারলি বিউটিজের, অনেক অনেক নতুন প্রোডাক্ট আসছে। আজকে আমি অবশ্যই গ্লিটারি লুকে যাবো। অ্যান্ড এই হচ্ছে গিয়ে প্রোডাক্টগুলো। অ্যান্ড এইগুলা তো তোমাদের কি বলবো, এভারলি বিউটিজ যদি এই জিনিসটা না আনতো
মানে তোমাদের এইটা সম্পর্কে ধারণা সবারই আছে, যারা ব্রাইডাল করো, যারা মেকওভার করাও, অনেক সময় দেখা যায় কি একদম নিউলি যারা স্টার্ট করতেছো, অনেক প্রোডাক্ট কিন্তু অনেক প্রাইস দিয়ে কেনাটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে বেস্টটা আমরা চাই, তাই না? সো এইগুলো তাদের জন্য মাস্ট হ্যাভ। অ্যান্ড গ্লিটারের মধ্যে এগুলো যদি না নিছো কি বলবো, তাহলে আমার কাছে এগুলো সব আছে, আমি অনেক কিনি এগুলা, আমার ফেভারিট। ঠিক আছে, আমি অনেক বেশি নেই, ন্যাচারাল লুকে অনেক সুন্দর লাগছে তোমার, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। ইউ ক্যান বি এক্সোটিক প্যালেট ভালো, ইউ ক্যান বি এক্সোটিক প্যালেট ভালো, তুমি আগেও বলছি না আমার ফেভারিট প্যালেটের মধ্যে একটা। এটা কি নেল পলিশ ইউজ করা, এটা কি নেল পলিশেও ইউজ করা যাবে? ড্রোলার নেল পলিশ আই ডোন্ট থিঙ্ক সো, আমি জানি না আসলে, এটা আমি কখনো ট্রাই করি নাই, ট্রাই করে দেখবো না, এইটা কখনো ট্রাই করে দেখি নাই। হ্যাঁ আচ্ছা, আজকে হচ্ছে এভারলি বিউটিজের সব প্রোডাক্ট ইউজ করবো। এত রাতে মেকআপ করে কোথায় যাবো? বিয়ে খেতে যাবো আপু। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার একটা এটা দরকার ছিল স্পঞ্জের, এন্ড আমি ভাবতেছিলাম এটা আমি কবে নিব, চলে আসছে এখন এই যে স্টকে। এটা অনেকগুলো পারপাসে ইউজ করতে পারবা। দেখো এটার শেপটা হচ্ছে, দেখো মাল্টি ফাংশনাল, এটা এখান দিয়ে তুমি হচ্ছে কি চোখের নিচটা খুব পারফেক্ট একটা মাপে, যারা হচ্ছে প্যারা খাও, দেখো খুব নাইসলি হচ্ছে চোখের নিচটাতে বসতেছে একদম প্রপার ভাবে। অলসো তুমি হচ্ছে যখন এটা কাট করতে চাচ্ছ কন্ট্রোলটাকে, সেটা শার্প করতে পারবা, সব করতে পারবে এটা দিয়ে। তো আমি এভারলি বিউটিজের আইভরি শেডটা ইউজ করতেছি, ইন দ্য শেড আইভরি। এভারলি বিউটিজের কনসিলার, লাইভ একটু শেয়ার করে দিও ইফ পসিবল। অনেকেই জানতো না আজকে আমরা লাইভ হবো, সো দ্যাট অনেকেই হয়তো জয়েন করবে না। অ্যান্ড মেকআপ লাইভে আসলে এত অল্প অল্প মানুষ দেখলে খুব মন খারাপ লাগে। মিথু আপু থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড কভারেজটা তো তোমরা জানো এটা সম্পর্কে, কি বলবো, এটা ভালো একটা কভারেজ দেয়, বাট একদম আমি বলবো না অনেক ফুল কভারেজ দিবে, বাট রেগুলার ইউজের জন্য পারফেক্ট। হ্যাঁ এভারলি বিউটিজের কনসিলার, আর এভারলি বিউটিজের ফাউন্ডেশন থাকলে কিছুই লাগে না সত্যি কথা। না ক্লেন্সিং অয়েলটা ইউজ করলে কি ব্ল্যাক হেড হোয়াইট হেড, এটা মানে আমার কাছে মনে হয় নাই। হ্যাঁ সরি টু সে, আমার কাছে মনে হয় না, এটা একটু বেশি বেশি করে ফেলছে। ব্ল্যাক হেড হোয়াইট হেড আসলে ওঠে না, বাট আমার কাছে ভালো লাগছে, খারাপ লাগে নাই। আজকে আই লুক কি টাইপের করবো বুঝতেছি না, অনেকদিন পরে জেলাক্সিয়া লাভ, এক্স্যাক্টলি অনেকদিন পরে। এন্ড অলসো অনেক কিছু আসছে জেলাক্সিয়াতে নতুন নতুন, এন্ড এগুলো আসছে, এগুলো হচ্ছে লিপ লাইনার আসছে 3টা কালারের, নতুন 3টা লিপ লাইনার আসছে, কাজল আসছে, ওদের নুড কাজল, হোয়াইট কাজল, ব্ল্যাক কাজল, 3টা কাজল তোমরা এখন থেকে এভারলি বিউটিজে পাবা। এই যে এভারলি বিউটিজে ব্ল্যাক, হোয়াইট, নুড সব কালার কাজল চলে আসছে, অনেকদিন পরে আমি জেলাক্সিয়া থেকে লাইভ করছি। হ্যাঁ সুনায়না জান্নাতুল থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য। কি রে ভাই 50-এর ঘরে আটকাই গেছি আমি, কয়দিন ধরে জানি কি হয়েছে। গ্লিটার প্যালেটটা দিয়ে করো, গ্লিটার প্যালেট দিয়ে করবো, তাহলে এগুলো ইউজ করবো। আচ্ছা দেখি, সব ইউজ করবো আজকে আমি, ঠিক আছে সব ইউজ করবো। ওকে আপাতত এভারলি বিউটিজের যেহেতু এরকম কালারফুল কোনো প্যালেট বা কোনো প্যালেট ট্যালেট নাই, তো আমরা টেকনিকেরটা থেকে ইউজ করি। জাস্ট হচ্ছে বেস কালার হিসেবে টেকনিকের কালার ইউজ করতে পারি। আমি টেকনিকের একটা যে কোনো প্যালেট আমি নিয়ে নিচ্ছি, অনেক প্যালেট আছে টেকনিকের, যে কোনোটা না হলে একটা কাজ করা যায়, এগুলোর মধ্যে আমার অনেক কালারফুল, তো তুমি যেটা করো সুন্দর লাগবে আপু। হ্যাঁ ইনশাল্লাহ। কি জানি পড়ে গেল, আর একটু এখানে আসো তো, দেখো তো এটা থাইটা লাগানো নাকি। আচ্ছা যাও। ওকে এখন আমরা এই প্যালেট ইউজ করতে পারি, যদি এটা থেকে না করি তাহলে হয়তো না, এগুলো ইউজ করবো না এগুলো। থ্যাংক ইউ আমাকে মেনশন দেওয়ার জন্য। হাই রূপাঞ্জল আপু, কি অবস্থা? আচ্ছা আজকে এটা ইউজ করি, ইনভাইটস অনলি প্যালেট ইউজ করি, বিকজ আমার হচ্ছে মনে হচ্ছে আমি হচ্ছে পিঙ্কিশ টাইপের কিছু একটা করবো, হেয়ার স্টাইলগুলো বাবু লাগে, হেয়ার স্টাইলগুলো তো তোমার বাবু লাগে, তাই ওপস টু মাচ।
একটু শেয়ার করে দিও প্লিজ প্লিজ, একটু শেয়ার করে দিও। কনসিলার শেড হচ্ছে আইভরি। কনসিলার শেড হচ্ছে আইভরি। আপু আমি এমন জামা পরে বাড়ি থেকে সামলাতে, তাই? আচ্ছা আচ্ছা ওকে, আমি একটু লাইভে শেয়ার করে দিচ্ছি, তোমরা তো দিচ্ছ না। আমি হচ্ছে শেয়ার করছি, এটা হচ্ছে রূপাঞ্জল আপু চলে আসছে, অবশ্যই শেয়ার করবে আমি জানি। এখন হচ্ছে গিয়ে রূপাঞ্জল আপু বলবে আইসাও শান্তি নেই। এখন হচ্ছে গিয়ে আমি একটু পিঙ্কিশ না মুভিশ টাইপের কালারে যাবো, বিকজ আজকে আমরা খুব সুন্দর করে গ্লিটার মাখবো চোখের উপরে, এত দরকার নাই আমাদের কালারফুল কিছু করার। আমরা হচ্ছে সোবার একটা লুক করব, যেটা হচ্ছে সোবার বলতে গেলে মানে গ্লিটার অনেক স্পার্কলিং হবে, অনেক গ্লিটার্স থাকবে। সো ইয়া, বাট আগে তো বেসটা করে নিতে হয়, তাই না? অ্যান্ড ডুরালাইন দিয়ে হচ্ছে তোমরা কিন্তু গ্লিটার অ্যাপ্লাই করতে পারবা, এটা হচ্ছে অনেকেই জানো না। ডুরালাইন কিন্তু গ্লিটারটাকে অনেকক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারে। আমরা হচ্ছে আইটা যখন করব এত বেশি ফোকাস দিব না, বিকজ আমরা অনেক হচ্ছে গ্লিটার ইউজ করবো। তো আজকে এত পরিমাণে গ্লিটার এখানে আমার কাছে আসছে, আমি নিজে কনফিউজড যে আমি কি করবো। রূপাঞ্জল আপু আমি মাথা নষ্ট করে দেওয়ার মতো একটা প্রোডাক্ট দেখাইছি, বুঝছো? লামিয়া খানম আপু থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে লাইভটা দেখার জন্য। আমি এইটা একটু আগে দেখাইছি, এটা হচ্ছে একটু আগে দেখাইছি, তুমি কি এটা দেখছো কিনা আমি জানি না। যাইও না প্লিজ শেয়ার করতে, এখন পরে যাও, আগেটা দেখে যাও। ব্রেথ টেকিং একটা প্যালেট নিয়ে আসছি আজকে, এটা তো আমার ইউজ করতে ইচ্ছা করতেছে, বাট এখানে হচ্ছে কথা হলো গিয়ে কালারটা কি আসে নাকি। আমরা একটু হচ্ছে চোখের উপরে কালো, নিচে কালো ডার্ক সার্কেল, আমি একটু অরেঞ্জ কালারটা দিয়ে দেন কালার কনসিলার দিব। আপু যদি অনেক বেশি ডার্ক কালার হয় তাহলে হচ্ছে অরেঞ্জ কালার না দিয়ে ব্রাউনিশ টোনে চলে যাও, মানে বেশি মানে তোমার স্কিন টোন থেকে ডাল একটু ডার্ক এরকম দাও। অরেঞ্জ দিলে না ওটা ইয়ে হয়ে যায়, কেমন অরেঞ্জিশ হয়ে যায়। আচ্ছা এইটা প্যালেটটা দেখে যাও গাইজ, তোমরা কেউ মিস করো না, প্যালেটটা শেষ হইলেই থাকবে না আর পাবা না। জাস্ট লুক এট দ্য পিগমেন্টেশন। আমি জানি না এখান থেকে কোন কালারটা যাবে আমার সাথে আজকে, না গেলেও প্রবলেম নেই আসলে, এত পরিমাণে গ্লিটার আসছে আমাদের কাছে, বা শিমার তো একটা দিতেই হবে আমাকে আজকে, আমি তো এখান থেকে দিবই দিব চোখের উপরে, নাইলে তো হচ্ছেই না। So I'm gonna use this one maybe. No my goodness, আমি সব আমার ট্রাউজারে মুছতেছি বিকজ আমার কাছে টিস্যু নেই, ওয়াটার নেই আজকে। এটা একটু দিয়ে দেখি, চলো এটা একটু দিব। বাট এই কালার নিয়ে প্যারা খায় না, এটা হচ্ছে তোমার পুরা চোখের উপর আমরা অন্য গ্লিটার ইউজ করব, বাট আগে হচ্ছে একটা শিমার ইউজ করে নিচ্ছি। মাথা নষ্ট করে দিব সবার আজকে আমি এটা ইউজ করে। দেখো ভাইটা অনেক সুন্দর, টপ ফ্যান, থ্যাংক ইউ। এটা যদি তুমি অন্যভাবে লাগাও, লাইক কাট ক্রিস করে লাগাও, তাহলে আমার মনে হয় না বলতে হবে কি হবে এটা। এটা কিন্তু মাল্টিক্রোম, ঠিক আছে? অনেকগুলো শেডস দেখতে পারবা তোমরা, এটা একটা শেডের না। এই যে দেখো সবুজ, কেমন কেমন যেন মাল্টিক্রোমিক একটা ইফেক্ট নিয়ে আসে। না আমি আসলে এই ধরনের মেকওভার এগুলো ইউজ করি না, সত্যি কথা যেটা। এই ধরনের শিমার টাইপ ইউজ করা হয়নি আমার আগে, মেবি একবার করেছিলাম একটা লাইভের মধ্যে, if I'm not wrong. Wait a moment. Oops, আমার চোখগুলো আজকে কেমন, আমার যে কবে চোখগুলো একটু মনে হবে যে প্রপার ঘুম দিয়ে আসছি। Always I feel so dull, clumsy. Okay well, আমরা হচ্ছে গিয়ে এই কালারটা রাখবো না, এই কালারটা জাস্ট দিলাম একটা বেস কালার হিসেবে। অ্যান্ড এটার উপরে হচ্ছে আমরা অস্থির, অবভিয়াসলি এটা হচ্ছে অনেক জোস একটা প্যালেট, সরি এটা। অ্যান্ড আমি জানি না আজকে আমি কি করবো, আমি কনফিউজ করে ফেলছেন। আমি এই গ্লিটারটা দিব, বাট এটার উপরে হচ্ছে এইটা একটু রাখতে চাচ্ছিলাম, আমি দেখি কি করা যায়।
সো ফার্স্টে আমরা হচ্ছে গিয়ে এই প্যালেটটা থেকে একটা গ্লিটার ইউজ করি, চলো। এন্ড এই গ্লিটারটা যারা ইউজ করবা আমি একটু ড্রলাইন ইউজ করাটা শিখাই দিব তোমাদেরকে। এখন বের হয়েছিল, আমি অনেক অস্থির হয়ে যাই ইদানিং, মানে অল্পতে আমি হয়ে যাই, এটা খুঁজে পাই না ওইটা খুঁজে পাই না, এরকম হয়। শেড নাম্বার বলো সীমার, শেড নাম্বার বলে দিব না, আমি আগে ইউজ করবো তারপরে এই প্যালেটটা ইউজ করবো। অ্যান্ড ফার্স্টে হচ্ছে একটু ড্র লাইন অ্যাপ্লাই করে নিব। এটা চোখের উপরে এমনিতেই থাকবে, বাট অনেকের থাকে না, সো দ্যাট যাদের গ্লিটার প্রাইমার নাই ইউ গাইস ক্যান ইউজ লাইক দিস। একটু কমাই নেই, জাস্ট চোখের উপরে দিলাম হালকা হাতে, খুব স্লাইট অ্যামাউন্টে দেবো একটুখানি। দেওয়ার পরে আমরা গ্লিটারটা অ্যাপ্লাই করবো, তাহলে হচ্ছে অনেকক্ষণ করে এটা হোল্ড করবে। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ছোটখাটো, what should I do now? এই গ্লিটার প্যালেটটা যারা নিবা একটু সাবধানে রাখবা, বিকজ আমারটার অবস্থা একটু খারাপ হয়েছে, লাইক একটু জায়গার থেকে উঠে গেছে। আমি এখান থেকে এই গ্লিটারটা ইউজ করবো। তুমি যে মেকআপই করো তোমাকে সুন্দর লাগে গো, তাই এইটা ইউজ করতেছে। ফার্স্টে গ্লিটার দিচ্ছি, ঠিক আছে? ওয়াও, ইটস সুপার পিগমেন্টেড। অনেক গ্লিটার আছে না, দেখো এটা যে আমি একটা এরকম গ্লিটার দিচ্ছি যেটা হচ্ছে প্রেসড গ্লিটার বলতে পারো, বাট এটা দেখে মনে হচ্ছে না যেটা প্রেসড গ্লিটার। সি অ্যান্ড আরেকটা কালার অবভিয়াসলি রাখবো আমরা, অ্যান্ড সেটা হচ্ছে কি একটু ডার্কার শেডের, বিকজ আমরা যখন ফার্স্টে যে কালারটা ইউজ করি ওটা একটু লাইটার শেড ইউজ করি, অ্যান্ড পিছনে যে কালারগুলো ইউজ করি একটু ডিপার শেড ইউজ করি, তাহলে হচ্ছে আই লুকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। And আমি আঙুল দিয়ে ইউজ করছি because I'm comfortable with my fingers. Wow, দেখো গ্লিটার সৌন্দর্যটা না আসলে কম লাইটে বোঝা যায়, যেটা সত্যি কথা। এখন হচ্ছে আমি হচ্ছে এই চোখে একটু অ্যাপ্লাই করে নিই এই শিমারি আইশ্যাডোটা। জাস্ট যারা হচ্ছে কাশিস টাইপ ব্রাইট পছন্দ করো তারা নিয়ে নিতে পারো। ইভেন অলসো আমি বলবো শুধু কাশিস না, জাহিদ খান ভাইয়ার মেকওভারগুলো যারা লাইক করো তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, অনেক জোস অনেক জোস। শিমারি প্যালেটটা লাইক ওনারা তো অবভিয়াসলি অনেক হাই এন্ড প্যালেটগুলো ইউজ করে থাকে, বাট তোমরা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে এভারলিতে সেম ফিনিশটা পাচ্ছ, সেম জিনিসটাও পাচ্ছ, সো ওয়াই নট। যেমন হচ্ছে হুডা ফাউন্ডেশন অ্যাফোর্ড করা হচ্ছে গিয়ে একজন স্টুডেন্ট আপু বলি, বা যেমন আমি যখন মেকওভার স্টার্ট করি আমি নিজেও হচ্ছে হুডা কিনে নেই, সত্যি আমি নিজে অনেকদিন পর হুডা বিউটি কিনছি, বিকজ আমি মেকআপ পারতাম না। সো আমি শুধু শুধু এত দামি একটা ফাউন্ডেশন করে কি করবো, আমি তো ব্লেন্ডিংই জানি না। সো অনেক ক্ষেত্রে হয় না যে একটা রিজনেবল প্রাইসের মধ্যে সেম জিনিস আমরা চাচ্ছি, জাস্ট গো উইথ এভারলি ব্র্যান্ড। জাস্ট দেখো চোখের গ্লিটার গুলা, অ্যান্ড যখনই গ্লিটার ইউজ করবা চেষ্টা করবা মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করতে, তাহলে না চোখের উপরে একটা সুন্দর শেড তোমরা পাবা। একটা কালার দিয়ে জাস্ট ভরে রাখবা না, এটা এত জোস। সীমারটা আমি না মাত্র দেখাইলাম রূপাঞ্জল আপু তোমাকে, আমি দুষ্টু মেয়ে। তুমি এই যে দেখো এই প্যালেটটা মাল্টিক্রোমিক, হ্যাঁ একদম মাল্টিক্রোম প্যালেট। দিস ওয়ান ইজ জাস্ট মাস্ট হ্যাভ, ইউ হ্যাভ দিস। মানে গ্লিটার ছড়ায় যায় কেন? গ্লিটার কোথায় ছড়াইছে? তুমি গ্লিটার দিবা হালকা একটু এখানে ওখানে লাগবে না, এটা তো তুমি এক্সপেকটেশনে রাখতেই পারবা না। মেকআপ আর্টিস্টরাও যখন মেকআপ করে গ্লিটার দেওয়ার সময় একটু একটু নিচে ফল আউট হয়, ঠিক আছে? ওইটা ডাস্ট অফ করে ফেলে অথবা ওয়াইপ আপ করে ফেলে, ঠিক আছে? মেকআপ করার সময় গ্লিটার একটু হলেও পড়বে। যেমন এখন তোমাকে আমি যদি দেখাই লুজ গ্লিটার গুলা, যেগুলা লুজ পিগমেন্ট যেটাকে বলে, এগুলো তো পুরো ভাসতে থাকে হাওয়ায়, উঠতে থাকে, এটাকে কি বলবা? হ্যাঁ
এটা হচ্ছে ছড়ায় যায় কেন, যদি বলো চোখের উপর থেকে অনেক জায়গায় ছড়ায় যায়, তাহলে আমি বলবো তুমি গ্লিটারটা হোল্ড করতে পারে সেজন্য একটা ডুরালাইন ইউজ করতে পারো, অথবা যদি ডুরালাইনটাই মাস্ট আমি বলবো, ডুরালাইনটা অনেক সুন্দর করে হোল্ড করে রাখে। আর না হলে হচ্ছে তোমার ইউজ করতে পারো, এটাকে কি বলে, গ্লিটার প্রাইমার ইউজ করতে পারো। বাট আই মাস্ট সে একটা ডুরালাইন তোমার থাকা উচিত, বিকজ মেকআপ প্রোডাক্ট থাকলে ডুরালাইন না থাকলে আসলে অনেক কষ্ট, এটার যে কি বড় কষ্ট। আচ্ছা এখন আমরা যেটা করবো, এগেন একটু জিরো লাইন নিবো একটু, বিকজ আমি এইটাও তোমাদেরকে ইউজ করে দেখাতে চাচ্ছি। সো ইয়া, ওয়াই নট। জাস্ট দেখো কালারটা একদম আমার ড্রেসের সাথে পারফেক্ট ম্যাচ, খুব সুন্দর পিচি একটা কালার। অ্যান্ড এটার নাম হচ্ছে বারবি। বারবির মতোই কিউট একটা কালার আসলে। এই যে একটু সীমার মানে ইউজ করার আগে এটা আসলে ব্রাশ দিয়ে ইউজ করলে অনেক সুন্দর একটা ফিনিশিং আসে। আমি এটাই করবো, ব্রাশ দিয়ে ইউজ করবো। গ্লিটারের উপরে ইউজ করতেছি তো নাও বোঝা যেতে পারে। আই মেকআপটা সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ। দেখো সবচেয়ে ভয় পাই কি জানো, আমি সবচেয়ে ভয় পাই চোখের ভিতরে গ্লিটার ঢুকে যাওয়াটাকে। সবচেয়ে ভয় লাগে আমার এই জিনিসটা, যে ভাই চোখের ভিতরে গ্লিটার ঢুকিস না। ড্রলাইন দিচ্ছি কিন্তু আমি কিন্তু কোনো গ্লিটার প্রাইমার দিই নাই, জাস্ট ড্রলাইন দিচ্ছি। অনেকে ভাবতে পারো অয়েলি অয়েলি, বাট না, এটা অয়েলি হবে না, এটা জাস্ট হোল্ড করে রাখবে গ্লিটারটাকে। কই রাখলাম ব্রাশটা মাত্র ইউজ করে, মাত্র মানে কোনো জিন আছে আসতে ফাইজলামি করে। টু মাচ। ব্রাশটা কোথায় রাখলাম, আমার কাছে রয়েলি একটা সীমা আছে, এত জোস জানো। ড্রলাইনের কাজ হচ্ছে তোমার যে কোনো ড্রাই প্রোডাক্ট যেটা হচ্ছে শুকায় গেছে, শক্ত হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, ওইটাকে একদম পারফেক্ট একটা টেক্সচারে নিয়ে আসে। হ্যাঁ, যেটা তুমি অনেকে ভাবো যেটা তো তেল দিয়েই করা যাবে, অয়েল দিয়েই তো হয়ে যায়, না, এটা অয়েল দিয়ে জীবনেও হবে না। এটা হচ্ছে ড্রলাইনটা খুব না মানে স্মুথ টেক্সচারে নিয়ে আসে এটাকে। আর অয়েল হচ্ছে তোমার প্রোডাক্ট নষ্ট করে। যেমন আমার শিমারটা যে সুন্দর করে ড্রলাইনটা হোল্ড করছে, এটা বিশ্বাস করার মতো। এই যে দেখো এরকম, মানে এই ড্র লাইনটা আমি আজকে তোমাদেরকে ফাউন্ডেশনেও মিক্স করে দেখাবো। যারা যারা ড্র লাইনে ইউজ জানো না, আজকে ড্র লাইনে ইউজ শিখে যাবা। ফাউন্ডেশন ব্লেন্ড করা নিয়ে অনেকে প্যারা খাও, আর আজকে আমি এভারলি ফাউন্ডেশনটা দিব। হ্যাঁ স্যাড দেখো আমার নোজের উপরে কিউট একটা, এটা এভারলির জন্য হয় নাই যদিও, মানে এটা হয়েছে হচ্ছে কি খুব বেশি স্ট্রেস যাচ্ছে আমার, যার কারণে মেবি হয়, মানে সামটাইমস পিরিয়ডের কারণে হয়, সামটাইমস হচ্ছে স্ট্রেসের কারণে হয়, মেবি আমার স্ট্রেসের কারণে হয়েছে। আমি কান্দিতে বাবু তুমি কিসের পেইনের কথা বলো, আমি তো বুঝি নাই, আমি তো ভয় লাগতেছে একটু একটু মনে মনে। পেইনের কথা বলে কিন্তু চলে গেছে মেয়েটা, দেখছো। কিরে ভাই আমার না আবার এই পেজের মধ্যে দেখছো 50-এর ঘরে আটকে যাই আমি ইদানিং, আবার কি তামাশা শুরু হয়েছে। ওকে ওয়েল আই গেস আই লুকটা ভালো লাগতেছে অ্যান্ড ওভারঅল ভালো লাগতেছে। আমি হচ্ছে যেটা করবো একটুখানি লাইনার ইউজ করবো অফকোর্স, বিকজ লাইনার না ইউজ করলে ভালো লাগবে না। কই রাখছি লাইনারটা, এখন তুমি একটা লাইনারও পাবো না, লাগবে না, যা অন্য একটা লাইনার ইউজ করবো, অল্প করে ইউজ করবো যদিও। মেকআপটা অনেক সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ।
গ্লিটার ইউজ করার সময় হয়তো একটু ড্র লাইন অ্যাপ্লাই করবে, না হলে হচ্ছে গ্লিটার প্রাইমার ইউজ করে নিবা, তাহলে গ্লিটারটা ছড়ায় যাবে না। হ্যাঁ, অনেকে বললা না ছড়ায় যায় কেন, তাহলে হচ্ছে গ্লিটারটা হোল্ড হবে। আরেকদিন আমি শুধুমাত্র চিন্তা করছি একটা ইন্সপায়ার্ড লুক করব জায়েদ খান ভাইয়ার, অবভিয়াসলি বিকজ আমাদের দেশের আর্টিস্ট এবং আমার পছন্দের আর্টিস্ট, সোনার একটা লুক রিক্রিয়েট করবো আমি এই প্যালেটটা দিয়ে। ওকে, এখন হচ্ছে আমরা মানে মাস্কারা দিব। মাস্কারা হচ্ছে এটা দিব এসেন্সের, বিকজ আমি জানি না এভারলির কোনো মাস্কারা আছে নাকি, বাট এভারলির ফাউন্ডেশনটা আমি আজকে ড্র লাইন দিয়ে ইউজ করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? যারা যারা আছো না ড্রাই স্কিন, প্যারা খাওয়া, অনেক ব্লেন্ড করতে পারো না, ড্র লাইন মিক্স করে ফাউন্ডেশন ইউজ করলে ফাউন্ডেশনটা অনেক লাইট ওয়েট হয়ে যায়। যদিও আমার আজকে দরকার হচ্ছে কি হেভি বেস, বাট আমি তোমাদের সুবিধার্থে তোমাদেরকে করে দেখাবো। ড্র লাইনের কাজ কি একটু আগে জিজ্ঞেস করছে একটা আপু, আমি একটু দেখাই দিই। হ্যাঁ, সুপার গ্লু দিবে, তোমাকে দিবে সুপার গ্লু, তুমি দাও, কি সুন্দর বুদ্ধি দিতেছে। ওকে, এখন হচ্ছে তোমাদেরকে দেখাই ইয়ের কাজ কি, কি যেন বললা, ড্রলারের কাজ কি। ফার্স্টে আমার এই হচ্ছে কি এটা না, যেটা একটু আসছে বেঁচে আছে, ওইটাকে দেখাই। ভাই তুমি কই আসো, হ্যাঁ এটার মধ্যে আছে। আমি কালকে জেলাক্সি থেকে শপিং করছি, তাই এটা হচ্ছে গিয়ে তোমার ধর ইউজ করবা। এটা দেখো আমার শুকায় গেছে, রুখা সুখাসা হয়ে গেছে, এন্ড এটার দেখো কালার দেখো, এই যে আসতেই চায় না, ব্রাশের মধ্যে লাগতে চায় না। যেটা করবা, ড্র লাইনটা তুমি কি করবা, জাস্ট একটুখানি দিবা, অল্প দিবা, একদম অল্প দিবা, বিকজ ড্র লাইন হচ্ছে ইউজ করার সময় 1 ফোঁটা 2 ফোঁটা একটু নিয়ে অ্যাপ্লাই করার জন্য দিতে হয়। সো আমি এটাকে জাস্ট এই যে 1 ফোঁটা দিলাম, এখন দেখবা এটা কি হয়। এই যে এখন হচ্ছে এটাকে আমরা ইউজ করি, এই যে দেখো, সি দেখছো ড্র লাইনের কাজ কি? এখন কি বুঝা গেছে ড্র লাইনের কাজটা? এন্ড এটাই হচ্ছে ড্র লাইনের কাজ, যেটা তোমার একদম ড্রাই একটা প্রোডাক্টে দেখো সেম টেক্সচারে নিয়ে আসছে। আর অয়েল দিলে কি হবে, তোমার এটা নষ্ট হয়ে যাবে একটা সময়, ইউজ করতে পারবা। অনেকে ভাবে অয়েল দিলে ঠিক হয়ে যাবে। ব্রাশ ছাড়া ফেস কন্ট্রোল করে দেখাবা প্লিজ, ব্রাশ ছাড়া ফেস কন্ট্রোল। আচ্ছা ঠিক আছে, ভালো আইডিয়া দিচ্ছে তো, করা যাবে অবশ্যই। তুমি তো ক্লাসে শিখাইছিলা। হ্যাঁ আমি ক্লাসে শিখাইছিলাম, বাট যেটা শিখাইছিলাম ওই টেকনিকটা তো তুমি জানো, ডিরেক্ট বলবো না, বাট কিভাবে কি করতে হয় এটা ক্লাসের ব্যাপার, এটা আমরা এখানে না যাই। তখন কিন্তু ড্র লাইনের প্রাইস অনেক হাই ছিল, অ্যাভেলেবেল ড্র লাইন পাওয়া যেত না, মনে আছে? আমি একটা টেকনিক শিখাইছিলাম। ওকে, আমরা এখন একটু ল্যাশটা পরে ফেলি, বিকজ আমার আইস তো সুপার ড্রুপি দেখায়, বিকজ আমার হচ্ছে ঘুম হয় না। আমি জানি না আমার ঘুমকে খায় ফেলে, রাতের বেলা হইলে ঘুম আসতে চায় না, আমার খুব ফ্রাস্ট্রেশন কাজ করে রাতের বেলা, জিন ভূত ভর করে আমার উপরে। সব উখাড় লুঙ্গি এমন টাইপের ফিল হচ্ছে, আজ সব কিছু উখাড় লুঙ্গি এরকম লাগে। যা আছে তো চিন্তা ভাবনা আছে সব রাতের বেলা। কি পুরো আইলাইনার অ্যাপ্লাই করো না নাকি অর্ধেক করো? হালকা করে করি আসলে, আমি গ্লিটার দিয়ে খুব বেশি লাইনার ইউজ করা যায়ও না। এখন দেওয়া যায় তুমি যদি জেল লাইনার ইউজ করো, কাজল টাইপের লাইনার ইউজ করো, তাহলে হ্যাঁ। আল্লাহ, এখন যদি আমি আমার ইজ্জতটা থাকে, আমি যদি একটু ল্যাশটা লাগাইতে পারি, বিকজ আমার আই ল্যাশেরগুলো একটা পুরান ঝুরান ওইটাই আছে, আর একটা খুঁজে পাচ্ছি না। মান সম্মানটা যাতে রক্ষা হয় সেই আশায়। অ্যান্ড এভারলি বিউটিজের হিউজ 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 প্রোডাক্টের স্টক তোমরা পাচ্ছ এখন, অনেক কিছু আসছে। মানে একটা ব্র্যান্ড এত ভালো করে মানে সব প্রোডাক্টগুলোকে নিয়ে আসতেছে। ম্যাকফেয়ার ল্যাশ, আপু এভারলিতেও তোমরা ল্যাশ পাবা, বাট এভারলির ল্যাশ আপাতত মনে হয় আমার কাছে নাই। এভারলির অনেক সুন্দর সুন্দর ল্যাশ, আর জেলাক্সিয়া পেজটা কিন্তু যখন একদম নিউ পেজ, আমি চিনসি আইল্যাশ দিয়েছে ওনাদের কাছে। তোমরা আইল্যাশ যেগুলা পাবা বাংলাদেশে, এত ল্যাশ তোমরা কোথাও পাবা না, ঠিক আছে? ওকে, আইল্যাশটা লাগাই ফেলি। ওনাদের কাছে অনেক আইল্যাশের রেঞ্জ আছে, জাস্ট ভিজিট করো, বুঝতে পারবা কেন বললাম।
আমি লাইনারটা যদি পরে পরে আর একটু টানা টানা করি তো করবো, এখন আপাতত এতটুকুই থাক। মানে ল্যাশটা লাগাইতে পারলে আমি বেঁচে যাচ্ছি আসলে আজকের জন্য, আমি আইল্যাশ গ্লু খুঁজে পাচ্ছি না। মানে এই ল্যাশ গ্লুটার অবস্থা করুন, এটা আইল্যাশ গ্লু নিবো নিবো করে নেওয়া হচ্ছে না। ওকে, ল্যাশটা লাগাই ফেলি, বেজে যাব। বেজের জন্য এভারলিবিটিসের প্রাইমার ইউজ করবো, এভারলিবিটিসের অনেক প্রোডাক্টই আজকে ইউজ করবো। আমার কাছে এভারলিবিটিসের ফাউন্ডেশনের সব শেডই আছে, আমি এভারলিবিটিস লাভার বলতে পারো, সবগুলো শেড আমার কাছে আছে। আর আমি যখন করতাম তখন আসলে আমার ক্লায়েন্টও ছিল অনেক, সো আমার কাছে সবগুলো শেড আমি নিয়ে রাখছি। রূপাঞ্জল আপু, তোমার মাথায় এটা ঘুরতেছে কেন? মনু হয়ে গেল নাকি? আচ্ছা, বরিশালের কে কে আছো? চিটাগংয়ের কে কে আছো? চিটাগংয়ের কে কে আছো? তানজিম তাইবা আপু আছে, তারপরে সঞ্জনা ফাইরোজ আপু আছে, আরো কে কে জানি আছে। চিটাগং অনেকে আছে। মুই শুধু তোমার মনু। এই চোখটা আমার মনে হয় কেন জানি আমার এই চোখটা সুন্দর, বুঝছো? আমার এই চোখটার প্রবলেম আছে, কিছু একটা হয়েছিল এই চোখটার সাথে। আমি ডে বাই ডে এত ডার্ক টোনের হয়ে যাচ্ছি, এত কাইল্লা হয়ে যাচ্ছি, এত স্কিন টোন এত কাইল্লা হয়ে যাচ্ছে, আমার কয়লা হয়ে যাচ্ছি, পুরো ছাই হয়ে যাচ্ছি, যা ছিল তার নাই স্কিনে। মেলানিনের পরিমাণ মনে হয় বহুত বাড়ছে আমার স্কিনে। ট্যানিং হচ্ছে অনেক স্কিনের উপরে, এটা হচ্ছে যেহেতু দুই চোখ বললাম, আমার দুই রকম, কিছু করার নাই, একটু তো ড্রামা করাই লাগে। নবাবগঞ্জ কার বুঝলাম না, কার কথা বলতেছো তোমরা? তাই তো নবাবগঞ্জ চিটাগংয়ের না? তাহলে যে আমাকে শুধু চিটাগংয়ে ডাকে। আচ্ছা গাইজ, এই চোখটা এখন অনেক বেশি বিউটিফুল লাগবে আমরা যখন মেকওভারটা মানে ফুললি করে ফেলবো তখন। এখন একটু পচে লাগতেছে আমাকে, আই নো, বিকজ চোখের মধ্যে এক গাদা গ্লিটার মেখে এভাবে যদি হাফ মেকআপে দেখো কাউকে, অবশ্যই পচে লাগে। এখন একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেই, অ্যান্ড এনি কাইন্ড অফ ময়শ্চারাইজার ইউ ক্যান ইউজ। লাইক আমি যেটা ইউজ করতেছি এটা হচ্ছে গিয়ে পন্ডস এর সুপার লাইট জেল। আমার চোখগুলো আজকে দেখা যাচ্ছে না কেন জানি, আজকে আমার মনে হয় গ্রে লেন্স পরা উচিত ছিল। দেখি লাস্টে চেঞ্জ করবো, লেন্স চেঞ্জ করলে। হ্যাঁ, ওকে, ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা শেষ, এখন হচ্ছে প্রাইমার অ্যাপ্লাই করবো। এভারলিবিটিসের প্রাইমারও অ্যাভেলেবেল আছে। আজকে লেন্স আরো হালকা পড়লে, আজকে এক্স্যাক্টলি লেন্সটা হালকা পড়লে ভালো লাগতো, আমি এটাও বলতেছি, বাট আমি তো বেশি পাক না, এই জন্য এটা পরে আসছি। আপনি লেন্স যে পরবো, অ্যাপ্লিকেটরটা তো ওইদিকে। হ্যাঁ ওয়েল, আমি লেন্সটা পরে ফেলতে পারবো, আশা করা যায়। আচ্ছা, গ্রে লেন্স পরা উচিত ছিল। লেন্স পরলে আমাকে ডাইনি, তুমি লেন্স পরছো? আমি তোকে দেখি নাই কখনো। কেন ডাইনি লাগবে? তুমি পরতেই পারো না, যাও। তোমার ডাইনি কালারের লেন্স পরছো তাই না? আপু, টিনেজার স্কিনের জন্য অ্যাফোর্ডেবল ভালো কিছু সাজেস্ট করো। টিনেজার স্কিন, পিম্পল, সিম্পলের প্রোডাক্ট ইউজ করতে পারো আপাতত, যেহেতু টিনেজ।
ওকে বেল, আমি এখন লেন্সটা খুলে কই রাখবো? আবার এখান থেকে উঠতে হবে, না হলে না উঠতে পারবো না, এখানেই খুলে ফেলবো। টিস্যুগুলো শেষ হয়ে গেছে, আনতে হবে। চোখের ভিতর তো যাবে না। আচ্ছা না, হাত দিয়ে ধরা যাবে না, ভয় লাগে। ওয়েট আ সেকেন্ড, হ্যাঁ। মুস্কান দাস, লেট করে ফেললাম। না লেট করো না, আল্লাহ চেয়ারটা উফ খালি ঘুরে যায়। হাত দিয়ে ধরা যাবে না লেন্স, ভয়ে আছি। কারণ এমনিতেই আমি লেন্সের ব্যাপারে এখন অনেক সিনসিয়ার হয়েছি, আগে ছিলাম না। জ্ঞান দিতাম অনেক, বাট নিজে সিনসিয়ার ছিলাম না। আই গেস এখন হচ্ছে হেয়ার ডুটা কিভাবে করছে। আল্লাহ, সবই খালি হেয়ার ডু কেন দেখতে চায়? চুল বাঁধা অনেক কষ্ট। আমি কোনো স্প্রে করিনি আজকে চুলে, এমনি জাস্ট জটা ফটা পাকায় চলে আসছি আসলে। আল্লাহ, চোখ যেতে না জ্বলে প্লিজ। আচ্ছা, গ্রিন টাইপের লেন্সও সুন্দর লাগতো। লেন্স শিট খুলে চলে আসে। আচ্ছা, গ্রিন পরলেও সুন্দর লাগতো। গ্লিটারটা তো অনেক সুন্দর। গ্লিটার থেকে স্টার্ট করে শিমার, এভারলি বিউটিজের গ্লিটার শিমার জাস্ট তুমি নিয়ে দেখো, তুমি পাগল হয়ে যাবা। লুজ গ্লিটার গুলো বিশেষ করে নিয়ে দেখো। আমার বাম চোখে একটু প্রবলেম আছে, তোমরা তো সবাই জানো, একটু ঝামেলা করে লেন্স পরার পরে। এখনো আমি যে বাম চোখে দেখতে পারি, এটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া। যা হয়েছিল আমার সাথে। সীমার পালাটা আমাকে আরেকবার একটু দেখাও না। হ্যাঁ অবশ্যই দেখাবো, সঙ্গে থাকো। সীমার পালাটা নিয়ে নিতে পারো কিন্তু, কাশিস টাইপের। তারপরে হচ্ছে জাহিদ খান ভাইয়ার মতন মেকওভার যদি করতে চাও, ইউ হ্যাভ টু বাই দিস। আল্লাহ, এদিকে আমি কি অকাজ করতেছি তোমরা তো জানোই না। লেন্স পড়তে গিয়ে কান্নাকাটি করে ফেলছি। কি করলাম এগুলো আমি? ছি 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 ছি। ওয়েট আ সেকেন্ড প্লিজ, আমার কিছু সময় দাও, কান্নাকাটি করে নেই একটু। আমি জানি না আমার কি হবে। আপু কোন লেন্স আপু প্লিজ এই সাজেশন আমার কাছে জানার ভয় লাগে। আমি লেন্সের সাজেশনটা সহজে কাউকে দিতে চাই না, খুবই কম দেই আসলে, বলি না বললেই চলে। কারণ লেন্সটা নিজের রিস্কে নেওয়াই ভালো। আর আমি তোমাকে একটা কিছু বলবো, তোমার চোখে কোনো প্রবলেম হবে, আমাকে দোষ দিতে পারো। কারণ লেন্সের কোনো ভরসা নাই। একদম মানে বেস্ট কোয়ালিটির লেন্সও তোমার চোখে প্রবলেম করতেই পারে। শেষ, আমার মন ভালো লাগতেছে না, কিন্তু তোমাকে দেখে একটু ভালো লাগছে। তাই কি হইলো আবার? আমি আসতেছি, তুমি কান্না করো আর আমি রান্না করি। আরে আল্লাহ, আমার একটু দাওয়াত দিয়েও তো খাইতে পারো ঐশী। আচ্ছা আমি এখন দেখাইতেছি। ঐশী থাইকো, এই যে তাছাড়া আমি তোকে নক দিচ্ছি লাইফটা শেষ করেই। এই হচ্ছে প্যালেটটা, দেখো আমি কিন্তু সোয়াচেস করছি, তো পরে দেখা নিও। এখন আর ধরবো না, কারণ আমার মানে চোখে চোখে হাত দিচ্ছি তো, আর বেজ মেকআপও করবো সেই তো। আর গ্লিটার প্যালেটটাও দেখছো, এই গ্লিটার প্যালেটটাও খুব সুন্দর, আসলেই সুন্দর, ফাও কথা বলি না আমি। একটা প্রবলেম, একটু জায়গা থেকে সরে যায় গ্লিটার গুলা, মানে ইয়ে হয়ে যায়, প্যালেটের ভিতর থেকে সরে যায়। ওফ, চোখটা এখন প্রবলেম করতেছে, আই নিউ ইট।
এরকম হবে। পাপিয়া আপু থ্যাংক ইউ। এমনিতে মাছ বড় মাছ রান্না করতেছে, তাই আমার বাসায় মাছ রান্না করছে জানো। আর পিঙ্ক কালার যে বারবি কালারটা ইউজ করছি এটা তো পাগল বানায় ফেলবে। পিঙ্ক, এটা হচ্ছে বারবি। Parts of having an influencer friend who is an influencer, you get to see her every day. Hey, I love you. কি কিউট একটা কমেন্ট করছে। বাট আমি তোমাকে প্রতিদিন দেখতে পারি না, ভাল লাগে না। কেন আমি হার্ট দিতে পারছি না দেখছো? তাসি আমাকে বাচ্চাও, আমি হার্ট দিতে চাই তোমাকে। আচ্ছা লাইভের পরে দিব। ওকে চলো এখন আমরা হচ্ছে গিয়ে এটা ইউজ করি। চোখের কান্না কেউ দেখবা না এখন আমি কাঁদতেছি, দ্যাটস ট্রু। হ্যাঁ এন্ড এটা এটা বেয়াদব বের হও। এটা হচ্ছে অনেক জোস একটা প্রাইমার, একদম স্মুথ। আমি মিনি হার্ট অ্যাটাক দিয়ে দিছি, আমি হার্ট দিয়ে দিছি হচ্ছে। আর ইউ দেয়ার, আর ইউ দেয়ার, কি করতেছো তুমি এগুলা? বেরিয়েছে দেখো, একদম সিলিকন বেস্ট কিন্তু এটা। হ্যাঁ খুবই স্মুদিং একটা টেক্সচার নিয়ে আসে, ব্লার ইফেক্ট নিয়ে আসে, বিকজ এটা হচ্ছে পোর্স গুলাকে একদমই ব্লার করে ফেলে এই জন্য। সেটা একটা জোস প্রাইমার। দেখো স্কিনটা কি পরিমাণে স্মুথ লাগতেছে। লেন্সটা কোথা থেকে আপু? লেন্সটা হচ্ছে লেন্স আর ল্যাশেস বাই শিমলা, এরকম একটা পেজ থেকে। ওকে চোখে লুজ গ্লিটারও দিছি। হ্যাঁ লুজ গ্লিটার দিছি, মিক্স করে দিছি। লুজ গ্লিটার না শুধু, আমি গ্লিটার প্যালেট থেকে গ্লিটার দিয়ে তারপরে হচ্ছে এটা দিছি। এটা অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখো কালারটা বারবি কালার, মানে নাম হচ্ছে বারবি। ভাই চোখ থেকে অনেক প্যারা দিচ্ছে। আজকে ডুরালাইন একটু একটু করে দেখাই দিব কিভাবে ইউজ করতে হয়। যারা যারা হচ্ছে ড্রাই স্কিনের আছো সে তাদের জন্য, বাট যারা অয়েলি স্কিনের আছো তাদের দরকার নাই। হ্যাঁ ফাউন্ডেশনের টেক্সচারটা একটু ইমপ্রুভ হয়। লাইক আমি ধরো আমি এইটা দিব, এভারলি বিউটিজের ওয়ার্ম নুট শেডটা দিব, বিকজ না হলে আমাকে আরো বেশি। আচ্ছা ওয়েট একটা সেকেন্ড, একটু ডুরালাইন ইউজ করবো ফাউন্ডেশনের মধ্যে। এই যে দেখো টেক্সচারটা দেখতে পাচ্ছ, একদমই অল্প ড্রলাইন ইউজ করতে হবে, পুরা বেশি ইউজ করা যাবে না। আর অ্যাকনে প্রন স্কিন হলে স্ক্রিন বলতেছি, অ্যাকনে প্রন স্কিন হলে এই টেকনিকটা অ্যাভয়েড করবা। সো এইটা হচ্ছে মিক্স করে দিলাম। এখন ইজি টু ব্লেন্ড হয়ে গেল এন্ড ফাউন্ডেশনটা ডিউই হয়ে গেল। সি দ্য টেক্সচার, একদম ডিউই হয়ে গেল ফাউন্ডেশনটা। সো কেন ড্রলাইন প্রয়োজন এখন বুঝতেছো? এখন দেখো এটা টেক্সচারটা বুঝতেই পারবে না যেটা এভারলির কি পরিমাণে লিকুইডই হয়েছে। দেখো এটা এখন ব্লেন্ড করা অনেক ইজি হবে। এন্ড এই স্পঞ্জটার ওয়েট করতেছিলাম। দেখো এখন কিন্তু একদম স্মুথ ভাবে এটা ব্লেন্ড করে ফেলতে পারবা। ড্রলাইন যে দিছি এন্ড এটা অনেক ইজি এই ব্লেন্ডারটা ইউজ করা, মাল্টি ফাংশনাল তো অনেকগুলো শেপে তুমি পাচ্ছ এটাকে। এন্ড ফাউন্ডেশনের টেক্সচার দেখো, আমি আরেক পাশে ড্রলাইন ছাড়া ইউজ করে তোমাদেরকে দেখাবো। এই পাশে তো ড্রলাইন দিয়ে ইউজ করছি, একটা ডিউই বা মানে ব্যাপার দেখতে পারতেছো। এভারলি বিউটিস যারা ইউজ করছো সবাই জানো ফাউন্ডেশনটা কিন্তু ডিউই না, ঠিক আছে? এত লাইট ওয়েট না এন্ড এত ডিউই না। সো যারা যারা ড্রাই স্কিনের আপুর আছো, এতদিন প্যারা খাচ্ছিলা কিভাবে ইউজ করবো এই ফাউন্ডেশন ভালা না পোসা, তারা ইউজ করে দেখো জাস্ট। এখন শুধু শুধু একটা ব্র্যান্ড একটা প্রোডাক্টকে বদনাম করে লাভ নেই আসলে। যে দেখো এখন আমি এই পাশটাতে ডুরালাইন ছাড়া ইউজ করবো, জাস্ট দেখো কি হয়। এখন এটা টেক্সচারটা দেখো একদমই থিক, এটা ইউজ করি এখন। এই পাশে এই দেখো কি পরিমাণে থিক। এন্ড কভারেজটা দেখো, এটা কিন্তু কভারেজটা কিছুটা কমাবে বিকজ এটা লাইট ওয়েট হয়ে যাবে। আর এই পাশে কভারেজটা দেখো, এটা ডুরালাইন ছাড়া বুঝতে পারবা। আর আমি দেখছি কি পরিমাণে গলার সাথে পুরো
ম্যাচ করে ফাউন্ডেশন দিচ্ছি, যাতে মানে আমি অলওয়েজই করি, দুটা দুই রকম ফিনিশ দিবে। এই দেখো, জাস্ট ডিফারেন্সটা বুঝতে পারতেছো? আপু আমার শেড যদি নিতে চাও ন্যাচারাল শেডটাই নাও, বিকজ আমি যখন লাইভে আসি তখন আমি একটু ডার্কার বা একটু মানে অন্যান্য শেডগুলো ইউজ করার চেষ্টা করি। এই যে, কারণ আমার এত সাদা বেস মেকআপ ভালো লাগে না। হ্যাঁ, অনেকের প্রেফারেন্স অনেক রকম থাকে, আমার অত মানে ব্রাইট বেস আমার পছন্দ না। সো এই পাশটা দেখো ডিউই, একটা ডিউইনেস আসছে, লাইট ওয়েট হয়ে গেছে ফাউন্ডেশনটা। এই পাশটা দেখো পুরা একদম পেইন্টিং এর মতো, মানে অনেক বেশি হেভি কভারেজ। সো যদি অয়েলি স্কিন আছে এই টেকনিকটা ফলো করতে পারো, ডিরেক্ট অ্যাপ্লাই। আর যারা হচ্ছে এই ফাউন্ডেশনটা পারচেস করে ফেলছো বাট তোমার স্কিনটা হচ্ছে একদম ড্রাই, ফাউন্ডেশনকে ডিউই করে ফেলতে, তোমরা হচ্ছে অবশ্যই আমাদের ডোরা লাইনটা পারচেস করে দিবা। মানুষ নিজের স্কিন টাইপ, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমি অবাক হয়েছি, ফাউন্ডেশন ব্লেন্ড হয় না, এটা নাকি ফাউন্ডেশন মানে ফাউন্ডেশন ব্লেন্ড করতে পারতেছে না। আমি নিজের চোখে একজন আর্টিস্ট হিসেবে এত বছর ধরে কাজ করতেছি, মানে নিজের কাছেও খারাপ লাগে আসলে এই জিনিসটা, যে একটা প্রোডাক্ট তুমি প্রপার ইউজই জানতেছো না। বিউটি স্পঞ্জ হাতে ধরলাম আর ব্লেন্ড হয়ে গেল। এত যদি ইজি হইতো মেকআপের ফিনিশিং আসেই তোমার হাতের উপরে। হ্যাঁ, যারা মেকওভার করো, আমি এই জিনিসটা আমার স্টুডেন্ট বিশেষ করে এখানেই একজন আছে, রূপাঞ্জল আপু, যে রেগুলার লাইভ দেখো, আমাকে একটা কোয়েশ্চেন করছিল যে আপু তুমি বেস মেকআপ করো, তোমার মেকআপটা কি সুন্দর স্মুথ হয়, আর আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করি, আমার ফাউন্ডেশনটা কেমন ভাসা ছাকা ছাকা হয়ে থাকে, এটা কেন, তুমি কিভাবে মানে এটা কেন? একই ফাউন্ডেশন তো আমরা দুইজনই ইউজ করতেছি। সো ডিফারেন্সটা হচ্ছে তুমি জানো না যে কিভাবে ব্লেন্ড করতে হয়, কিভাবে ধরতে হয়, কোথায় কতটুকু ফাউন্ডেশন অ্যাপ্লাই করা উচিত, বিউটি স্পঞ্জের ইউজটা কিরকম, ব্রাশের ইউজটা কিরকম, অনেক টেকনিক আছে। ফাউন্ডেশনটা কিনে জাস্ট ইউজ করে একবার দুইবার ইউজ করে কিন্তু বোঝা যায় না ফাউন্ডেশনটা কেমন। সো এইটাই আসলে স্পঞ্জের উপরে, তোমার হাতের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, অনেক কিছু। আর আমি যখন ফুল কাভারেজ বেস করি তখন একটু কপালের দিকে ফাউন্ডেশন উঠাই, আদারওয়াইজ আমি কপালে খুবই লাইট অ্যামাউন্টে ফাউন্ডেশন দিই, বিকজ আই হ্যাভ fine lines in my forehead area, so yeah. অনেকে হয়তো বুঝতে পারতেছো আমি ফাউন্ডেশনটা কিন্তু ডার্ক শেডের দিছি, যারা বুঝে গেছো অলরেডি, এন্ড এটার কারণও আছে, আমার কাছে ভালো লাগে। ঠিক আছে, আমি এখন একটা সাদা কনসিলার দিব, আইভরি শেড, এন্ড এইরকম টেকনিকে মেকআপ করতে আমার খুব ভালো লাগে। এটা অনেকে পছন্দ করে না, বাট আমার ভালো লাগে স্কিন টোনটা একটু ঘুরায় ফেলতে। আচ্ছা, কনসিলারটা একটু বেশি দিব, বিকজ আমি দেখো আন্ডার আই এরিয়াটা কিন্তু ব্রাইট দেখাইতে হবে আমাকে। এই পাশটাতে স্পঞ্জটা ফাউন্ডেশন খুব কম অ্যাবজর্ব করে মনে হচ্ছে, মানে খুব ভালোই মাইক্রোফাইবার টেক্সচার। আজকে আমার লাইভ মানে 50-60-তে স্টার্ট হয়ে গেছে, কারণ কি বুঝলাম না। আমি আজকে ফাউন্ডেশনটা যে ডার্কার ইউজ করছি, এটা কে বুঝতে পারতেছো বলো তো? সেই জন্য বললাম আমার মানে ফাউন্ডেশনের শেড হচ্ছে ন্যাচারাল, বাট আমি একটু টেকনিক অ্যাপ্লাই করে বেস করতে পছন্দ করি, বিভিন্ন রকম করে ভালো লাগে আমার কাছে। আপু এক্সট্রিম ড্রাই স্কিনের জীবনেও মেকআপ বসাইতে পারবে না যদি তুমি স্কিনটাকে প্রপারলি হাইড্রেটেড না রাখো। তুমি অবশ্যই তোমার স্কিন কেয়ার রুটিনে একটা হ্যালুরনিক অ্যাসিড প্রাইমার ইউজ করার চেষ্টা করো, হ্যালুরনিক অ্যাসিডের ময়শ্চারাইজার ইউজ করার চেষ্টা করো, যেটা স্কিনটাকে অনেক বেশি হাইড্রেশন দিবে। হ্যাঁ, অ্যান্ড স্কিনটা হচ্ছে গিয়ে ডেড সেলসগুলো রিমুভ করতে হবে তোমার অবশ্যই, তাহলে হচ্ছে মেকআপটা বসবে। স্কিনে ডেড সেলস থাকলে জীবনে আমার ফেসেও মেকআপ বসতে চায় না, সত্যি কথা। ড্রাই স্কিনে তো এভারলি বিউটিস বসবেই না যদি তুমি ওইভাবে করে স্কিনটাকে প্রেপ না করো। তোমার স্কিনে প্রেপ করতে হবে, মানে প্রেপ বলতে তোমার স্কিনটা প্রপার, স্কিনে মেকআপ বসানোর প্রথম ইয়েই হচ্ছে তোমার স্কিন ভালো হইতে হবে, স্কিনের টেক্সচার ভালো হইতে হবে। সো স্কিন কেয়ার না করলে স্কিন টেক্সচার জীবনেও ভালো হবে না। সো অবশ্যই মেকআপের আগে স্কিনটাকে ভালোভাবে কেয়ার করে নিতে হবে, স্কিনে ভালোভাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে হবে, আর এই ড্রো লাইনটা দিয়ে মিক্স করে ইউজ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। 5% চার্জ এখনো শেষ হয় নাই। আল্লাহ, কি ফোন ইউজ করো প্লিজ বলো। আর একটু চাচ্ছিলাম আছে লিকুইড হাইলাইটার ইউজ করতে, লিকুইড ব্লাশ ইউজ করতে। সো ইয়া,
একটু ইউজ করে ফেলি, কি বলো? এই যে এটা দিয়ে ব্লেন্ড করা অনেক ইজি হবে, স্প্রেড হবে কম। আজকে তোমার কাছে ব্রাশ ছাড়া কন্ট্রোল শিখতে চাও? ব্রাশ ছাড়া কন্ট্রোল একটা টেকনিকেই করতে পারবা, সেটা হচ্ছে লিকুইডটা দিয়ে, হাত দিয়েও করা যায়, যদি চেষ্টা করো করতে পারবা। ব্রাশ ছাড়া করতে চাইলে তুমি হচ্ছে গিয়ে ফার্স্ট এটা ইউজ করে নিবা। আমি কন্ট্রোল শেডটা খুঁজে পাইতেছি না, মাথা খুঁজে পাচ্ছি না কন্ট্রোল শেডটা। আসলে হাত দিয়ে তো কন্ট্রোল করা ইজ সো টাফ। মানে ক্রিম কন্ট্রোল হইলে একটা কথা, স্পঞ্জ দিয়ে করে ফেলা যায়, কিন্তু আমার ক্রিম কন্ট্রোলের শেডটা পাইতেছি না। ক্রিম কন্ট্রোল হলে হাত দিয়ে করে দেখাতে পারতাম। ওর সাথে ক্রিম কন্ট্রোল করলে সুন্দরও লাগতো, আমাকে দেখতে ভালো লাগতো। আচ্ছা, এভারেলি বিউটিজের না একটা কন্ট্রোলিং এর শেড আছে, ওটা হচ্ছে তোমরা নিতে পারো, বাট ওটা আমার কাছে নাই। মানে কনসিলারের মধ্যে কন্ট্রোলিং এর শেড আছে। ক্রিম কন্ট্রোল করে দেখাই, চলো। যদি খুঁজে পাই তো করবো, না খুঁজে পাই না, পাইছি। সো ব্রাশ ছাড়া হচ্ছে কি হেয়ার ডোটা একটু দেখাও প্লিজ। আচ্ছা, চেষ্টা করো। ব্রাশ ছাড়া হচ্ছে কি দিয়ে করতে পারো, লাইক যে কোনো একটা কন্ট্রোল শেড। আমি কন্ট্রোল খুব কম করি, সত্যি কথা, কন্ট্রোলটা করা হয় না আমার। হচ্ছে কি ইয়ে করতে ভালো লাগে, যে এটা এখন স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে দিবা, বাস হয়ে যাবে। আমার কন্ট্রোলিং আমাকে মানায় না, আমি ব্রঞ্জিং করি, আমাকে ভালো লাগে। কন্ট্রোল করলে আমাকে পুরো রুট দেখায়, যদিও আমি অনেক চাবি, বাট স্টিল আমি অনেকভাবে কন্ট্রোল ট্রাই করেছি। ঠিক আছে, এভাবে কন্ট্রোল করতে পারো। এখন হচ্ছে আমি ইয়েতে যাব। ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। ড্রেসটার পেজও মেনশন করা আছে ক্যাপশনে। এখন একটু ব্রঞ্জিং করে নিব টেকনিকের প্যালেটটা থেকে। আপু আইশ্যাডো ব্রাশগুলি কোন পেজে পাবো? আইশ্যাডো ব্রাশগুলো তুমি হচ্ছে জেলাক্সিয়াতেই পাবা। জেলাক্সিয়াতে সব মাঝের সব আছে। কেমন জানি লাগে, আমাকেও কন্ট্রোলে মানায় না। আমি অলওয়েজ হচ্ছে গিয়ে একটু ব্রঞ্জিংই করি। ঠিক আছে, এই যে দেখো, আমি কিন্তু চোখের নিচটা এখনো সেট করি নাই পাউডার দিয়ে। আমি হচ্ছে এভারলি বিউটিজের লুজ পাউডার দিয়ে সেট করবো। এভারলি বিউটিজের লুজ পাউডারটা খুবই ভালো, খুবই ভালো, ওয়াটারপ্রুফ একটা পাউডার। অ্যান্ড আমি হচ্ছে এটা ব্রাইট, যেটা সাদাটা ট্রান্সলুসেন্ট শেড, এটা ইউজ করবো। আপু এভারলি বিউটিজে হিউজ লিপস্টিক পাবা, অ্যান্ড এটা দিয়ে তোমরা দেখো এই কাজটাও খুব সুন্দর করে করে ফেলতে পারবা, চোখের নিচে পাউডার দেওয়া। সি ইজিলি চোখের নিচে পাউডারটা অ্যাপ্লাই করা গেল। হাই সম্পূর্ণা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ওকে, এখন এই যে কন্ট্রোলটাকে বা ব্রঞ্জিংটাকে যদি শেপ দিতে চাও, তাহলে ইউ ক্যান ডু দিস। যদি আমি এই কাজটা করি না, বিকজ তাহলে কেমন জানি লাগে আমাকে। কপালের সাইডটা তো আমি চেষ্টা করি একটু ভালো করে লুজ পাউডারটা অ্যাপ্লাই করার, বাট অত বেশি না। এখন যেটা করবো, ডাস্ট অফ করবো। থ্যাংক ইউ সো মাচ পাপিয়া সারোয়ার। কি জানি হয়েছে, পেজটার মধ্যে রিচ কমে গেছে অনেক। আর নোজ কন্ট্রোল করি নাই না, নোজটা ঠিক করে ফেলতে চলো।
চুলগুলো আজকে কেমন ফ্ল্যাট হয়ে আছে, ফ্ল্যাট। আচ্ছা, জেলাক্সির আউটলেটগুলো কিন্তু ভিজিট করো, হ্যাঁ না, অনেক কিছু মানে এখন অনেক কিছু অ্যাভেলেবেল হয়েছে, লাইক অনেক প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়েছে আজকে। কই সবাই ঘুমায় গেছে আজকে, শীত শীত ওয়েদার পাইছে। আউচ। আচ্ছা, কোথায় কোথায় ঠান্ডা পড়ে গেছে বললো তো, ঠান্ডা কি পড়ছে আদৌ না পড়ে নাই? ওকে, এখন হচ্ছে রাতের বেলা কিন্তু একটু ঠান্ডা লাগে, তাই না? আচ্ছা, এখন যে চোখে কি আজকে আমরা নুট কাজল রাখি, তাই না? নুট কাজল নাকি হোয়াইট কাজল? না, হোয়াইট 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 অবশ্যই হোয়াইট দিব আজকে, বিকজ হোয়াইট কাজলটা অনেক বেশি পিগমেন্টেড করছে ওরা। কাজল তো কালো, তোমরা দেখোই আমার চোখে। সো আই এম গোনা ইউজ হোয়াইট ওয়ান ফর টুডেজ লুক, বিকজ আজকে হচ্ছে পিঙ্ক পরছি। সো আই গেস একটু হোয়াইট দিলে সুন্দর দেখাবে। অ্যান্ড কাজলগুলোও তোমাদেরকে দেখাই দিব, খুবই ভালো করছে কাজলগুলো। হ্যাঁ, এটা এভারলি বিউটিজের কাজল। আজকে যা ইউজ করতেছি সবই এভারলি বিউটিজ থেকে ইউজ করতেছি। দেখো ফলোয়ার্স, ঐশী থ্যাংক ইউ সো মাচ। ঐশী অনেক লাভ ইউ। সীমার প্যালেটটা কি দেখা হয়েছে স্নিব? অবশ্যই। সুজানা আপু, এই যে প্যালেটটা, সীমার প্যালেট। একটু প্যাকেটটা সহ ধরি। আরেকটা কথা, I love you too, you know that. Yes, I know that. আচ্ছা, একটা কথা তোমাদেরকে বলতেই হবে, এভারলি বিউটিজের একদম অথেন্টিক 100% অথেন্টিক প্রোডাক্টগুলো জেলাক্সিয়াতে পাচ্ছ, কারণ জেলাক্সিয়া কিন্তু হচ্ছে ওদের অথেন্টিক ডিস্ট্রিবিউটর। সো অবশ্যই তোমরা কিন্তু জেলাক্সিয়াতে চোখ বন্ধ করে নিতে পারো। এভারলি এত ভালো কাজ করতেছে আসলে, বিশেষ করে ওরা ওদের আই শিমার, গ্লিচার এগুলোর উপরে এত বেশি ফোকাস করছে, যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে। আর এখন যেটা করতেছি, একটু বেশি করে সাদা কাজল দিব, বিকজ আমার চোখগুলো তো দেখতেই পারতেছো কি পরিমাণে ড্রুপি। আমার যে চোখ দেখা যায় মেকআপের পরে, এটা আমার কাছে আসলে অনেক বড় একটা ব্লেসিং। মানে কেমনে দেখা যায় আমি নিজে নিজেই মাঝে মাঝে ভাবি, আমার তো চোখই নাই, তাও হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ দেখতে পারি চোখ দিয়ে। আচ্ছা, কয়েকটা সীমার সোয়াচ করে দেখাও প্লিজ। আচ্ছা, দেখাইতেছি, একটু চোখের মেকআপটা ডান করি, তারপর দেখাইতেছি। অনেকেই বলতেছো দেখাইতে, যদিও আমি লাইভের ফার্স্টেই দেখাইছি, বাট আবার দেখাবো, কারণ প্যালেটটা বারবার ইউজ করতে দেখাইতে আমার খুব ভালোই লাগতেছে। অ্যান্ড এই কাজটা করার পরে লিজিট আমার চোখ দেখা যায়, না হলে আমার চোখে নাই, ট্রাস্ট মি। শিগলামের পরে এভারলি আমার ফেভারিট। এক্স্যাক্টলি আপু, বিশ্বাস করো জোস। যারা যারা শিখলাম এভারলি ট্রাই করো নাই, গো উইথ এভারলি, চোখ বন্ধ করে। আমার কাছে মনে হয়েছে এই পর্যন্ত আমি আমার লাইফে অনেক ফাউন্ডেশন ইউজ করছি, হ্যাঁ, কম রেঞ্জের মধ্যে, যেগুলো অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়, বিশেষ করে হচ্ছে ফুল কাভারেজগুলো। তার মধ্যে যদি আমি বলি, এভারলির মতন আউটকাম আমি কোনোটাতে পাইনি। কাজটা তো করতেই হবে আমাকে, আন্ডা মাথা ছাদা মাথা। দেন সাদা কাজলটা আবার দিতে হবে চোখের নিচে। কি দেন একটু দেখান, কাজল নাকি আপু? আইশ্যাডো দি, আইশ্যাডো। কাজল হচ্ছে এই যেটা দিতেছি, সাদাটা। জেবা আপু, কি অবস্থা, কেমন আছো? অনেকদিন পর তোমাকে দেখলাম। আচ্ছা, চোখের নিচে আমি একটু কালো অলওয়েজ ইউজ করি, তাহলে আমার চোখগুলো দেখতে সুন্দর লাগে। যে কোনো প্যালেটে কালো রং অথবা যে কোনো একটা পাউডার পমেড যা আছে সে চোখের সামনে আমি একটু কালো নিই, কালো নিয়ে চোখের নিচে ইউজ করলে আমার আই লুকটা অনেক সুন্দর দেখায়। এটা আমার অলওয়েজই করা হয়। এই যে জিনিসটা, ওয়াটার লাইনে হালকা একটু কালো রং ইউজ করি আমি, যাতে আমার চোখের নিচের মেকআপটা দেখতে ভালো লাগে। অনেক ফাউন্ডেশন ইউজ করছি, এভারলি বেস্ট রেঞ্জে। এক্স্যাক্টলি এই প্রাইসে এভারলি বেস্ট 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 আমি বলবো। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে এসেন্সের মাস্কারাটা ইউজ করতেছি। অ্যান্ড আমাদের 3টা আউটলেট, চিটাগাংয়ে 2টো এবং ঢাকার ভিতরে 1টা। আর তোমরা চাইলে অনলাইন বা হচ্ছে ওয়েবসাইট অর্ডার করতে পারো। জাস্ট ভিজিট দেয়ার পেজ, জেলাক্সিয়া বিডি। আমার পছন্দের একটা পেজ, অনেক বেশি পছন্দের একটা পেজ আমার। আপু, আপনাকে আমার অনেক ভালো লাগে মাশাআল্লাহ। নাদিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। নাহিদা নিশা আপু,
আচ্ছা প্যালেটটা সোয়াচ করে দেখাইতে বলছে একজন, তাই না? দেখাবো এখন, বাট ব্লাশটা একটু দিয়ে নি, দাঁড়াও, তাহলে আমার লুকটা একটু মানে ভালো লাগবে দেখতে। আদারওয়াইজ লুকটা কেমন যেন লাগতেছে না, বলো? মরা মরা পিঙ্ক তো, আর ড্রেসটা লাইট কালার, সো একটু ওয়েট উইথ মি। এই যেটা আজকে এটা ইউজ করবো। প্রীতি আপু আই লেন্স কোন ব্র্যান্ডের ভালো? মানে আপু আমি লেন্সটা না ওইভাবে সাজেস্ট করাটা পছন্দ করি না আসলে, কারণ সেন্সিটিভ ইস্যু। ওকে, এখন ইউজ করতেছি রেভুলেশন একটা প্যালেট। হ্যাঁ, আমি অলওয়েজ জামার মতো করে ব্লাশ ইউজ করি, আমার ভালো লাগে। হুদা বিউটির পরে ফুল কাভারেজ ফাউন্ডেশন হিসেবে সুপারস্টে পছন্দ ছিল, বাট এখন আসলে আপু এইটা ঠিক বলছো ঐশী, মানে আমার নিজের কাছেও মনে হয়েছে সুপারস্টে কিন্তু প্রচুর অক্সিডাইজ করে। হ্যাঁ, সুপারস্টে প্রাইস ঠিক আছে, মানে অনেক লং লাস্টিং, বাট অনেক অক্সিডাইজ করে, তার মধ্যে শেড মিলানো নিয়ে ঝামেলা। এভারলিতে আবার এই জিনিসটা না, এভারলি অনেকগুলো শেডও আছে, দামও কম, মিক্স ম্যাচ করে ইউজও করা যায়। I look like a clown, I know, but এটা একটু পরে ঠিক হয়ে যাবে গাইস। কুল লাগছে সিরিয়াসলি, থ্যাংক ইউ সো মাচ। আপু তোমার কোনো লাইভে মিস করেন? তুই মিস করো না, সবাই মিস করে আমার লাইভ, জানো? আমার লাইভে দেখো কি হয়েছে জানি, আজকে 50-র উপরে উঠলো না কেন? আমার মাঝে মাঝে পেজে এই প্রবলেমটা দেখা দেয়, ইটস ওয়ান কাইন্ড অফ গ্লিচ ফর মি। 50-30-তে আটকা যায়। এভারলি বিউটিস যেটা করে, আমি মনে হয় কালকেই তো এভারলি বিউটিসের ফাউন্ডেশন অ্যাপ্লাই করে বাইরে গেছিলাম, বাইরে থেকে আসছি, এই ধুলা বালির মধ্যে দিয়ে আসছি, তার মধ্যে এসে আবার ঘুমাই গেছি। বিশ্বাস করো, আমি বালিশের ডলা মলা খাইয়ে তারপর উঠছি, উঠে আবার বসে আরেকটা লাইভ করছি। আমার বেস মেকআপের কিচ্ছু হয়নি। ওকে, এখন হচ্ছে পিগমেন্টেশন দেখাবো তোমাদেরকে, প্যালেটের জাদু দেখাবো, জাদু। এটা যারা যারা না নিছো ভাই, জীবনে অনেক কিছু মিস করে ফেলতেছে। এই প্যালেট তোমরা কাশিজে পাবা, আমি বলবো কাশিজের কাছে পাবা এই প্যালেট এত সহজে, এই রেঞ্জের মধ্যে। আমি জাস্ট টাচ করবো, হ্যাঁ, স্লাইট টাচ, বিশ্বাস করো আমি কোনো ফোর্স দেই নাই, একদম স্লাইট। এন্ড এখন যদি ভালো প্রেসার দেই, তাহলে এখন দেখো কালারটা, ভালো প্রেসার বলতে মোটামুটি প্যালেট থেকে কালার উঠানোর জন্য যতটুকু দেওয়া লাগে, এই যে টাচ করবা, কালার গুলা খালি দেখো, ফিদা হয়ে যাবা। এটা নিয়ে নাও, স্টকে থাকবে না। দেখো এরকম প্যালেট কাশিজের মধ্যে দেখছি আমি, কাশিজের পরে লেজিট আমি কোনো প্যালেটে এরকম এই জিনিস আমি পাই নাই, মাল্টিক্রোম কালার্স আমি পাই নাই এরকম, তার মধ্যে মানে শিমারের যে টেক্সচার গুলা এত সুন্দর। মেকআপের চোখের নিচে মেকআপ সরে যায়, এটা কিভাবে মেকআপ সেট করবো? চোখের নিচের মেকআপ সরে যায়, মাথা নষ্ট কালার, মানে পুরাই মাথা নষ্ট, এত সুন্দর কেন? এই যেটা এখন ইউজ করবো, দাঁড়াও, এটা ব্লু কালারটা ধরছি না, ব্লু কালার ধরছি, এখন এগুলো এগুলো একটু দেখায় দিই, যে ডিফারেন্ট কালার গুলো দেখায় দিই। আমার ট্রাউজারটার মধ্যে বিশ্বাস করো আমি কি যে করছি আজকে, সব মাখছি ট্রাউজারের মধ্যে, এই যে সব কালার ইউজ করে দেখাই দিচ্ছি তোমাদের। পার্পলটাও ধরা উচিত ছিল, পার্পলটাই আঙ্গুল দিয়ে ধরে, এই যে দেখো প্যালেটটা নিয়ে নাও। হ্যাঁ, এই প্যালেটটা মিস করলে মিস মানে লস, মিস মানেই লস। দেখছো একদম মাল্টিক্রোম, বিশেষ করে এই শেডগুলো ভাই এত সুন্দর। এটা তো ব্রাইডালে যা লাগবে ঐশী, এই কালারটা দেখছো, ব্রাইডাল করতে গেলে এই কালারটা কিন্তু লাগে, যারা যারা ব্রাইডাল করো। এন্ড আমি কই মুছবো, আমার ট্রাউজার ছাড়া আর কিছু পাইতেছি না আপাতত, আমি জাস্ট রুইন করে ফেলছি ট্রাউজারটাকে। মেকআপ আর্টিস্টদের জীবন কাহিনী। সুন্দর লাগতেছে আঙ্গুলগুলো, হ্যাঁ অনেক সুন্দর লাগে। আমি একটা আপু এনি, আচ্ছা কে যেন বললা রং শেড, হ্যাঁ প্যালেটটা অনেক সুন্দর। আচ্ছা কে যেন বললা একজন যে মেকআপ সরে যায় চোখের নিচে, কি করতে পারি? চোখের নিচে মেকআপ সরে যাবে, তুমি কনসিলার দিয়ে প্রচুর পরিমাণে ইয়ে করো, তোমার নেটওয়ার্ক খারাপ আপু না তো, তুমি মনে হয় প্রচুর পরিমাণে হচ্ছে কি পাউডার সেট করো চোখের নিচে। পাউডার সেট বেশি করলে আর কনসিলার বেশি লাগাইলে হচ্ছে এই জিনিসটা হয়। টিস্যু নাই বাসায়, শেষ হয়ে গেছে টিস্যু, শেষ। টয়লেট টিস্যু আছে শুধু, ওইটাও টয়লেটের মধ্যে। জামা নষ্ট করবো না, ওই যে আমার মা আমারে দিবে না, আজকে
আজকে কি করছি জানো, বসে বসে গ্লিটার সোয়াচ করছি আর এই কাজ করছি, বসে বসে প্যান্টের মধ্যে এমনি এমনি মুছছি খালি। আমার এগুলো কাজ, আমি এগুলোই করি অলওয়েজ। আমাকে আজকে আধামরাদের মতো লাগতেছে কেন জানি। এখন হাইলাইটার কোত্থেকে মাখবো জন্য এখান থেকে মাখবো। বাট আগে আমি একটা জিনিসটা অনেক এক্সাইটেড, সেটা হচ্ছে অবভিয়াসলি আমাদের এই জিনিসটা। প্যাকেজিংটা জাস্ট দেখো, লুক অ্যাট দ্য প্যাকেজিং। এটা এভারলি বিউটিজ, বিশ্বাস করা যায় এত সুন্দর এত প্রিমিয়াম একটা প্যাকেজিং করছে। এভারলি প্যালেটটা সামনাসামনি অনেক সুন্দর, মানে একটু সাজায় রাখা দেওয়ার মতো। স্মেলটা অনেক পরিচিত পরিচিত। আই হোপ এটাও বেস্ট হবে। ইউজ তো করছি, দেখা যাক। আজকে আমার হেয়ার দুটো ভালো হয়েছে, সত্যি করে বলবো। বাই আপু বাই। মনে হয় চার্জ শেষ হয়ে গেছে। এখন কি ফোন ইউজ করো বললা না তো। গ্লিটার নাকি সীমার আসলে বাট আপু এটা সীমার বলে, হ্যাঁ এটাকে সীমার বলা হয়। এটা হচ্ছে মাল্টি ক্রোম সীমার বলে। এই যে এটা হচ্ছে সীমারটা। আর গ্লিটারও তো অনেক ভালো, আমার চোখের উপরে তো দেখতেই পারতেছো, গ্লিটারটাও অনেক ভালো। এন্ড ডুরালাইনটা তো মাস্ট নিবা, কারণ এত টাকা দিয়ে ডুরালাইন কে কিনতে যাবে? এভারলিতে থাকতে কেন অন্য ব্র্যান্ডে যাবা? দেখো এইটা হচ্ছে, এটা আমি আসলে কাট করে দেখাইতে পারতেছি না, ভয় লাগে কারণ ছুটে যায়। এই যে নুডরা বেবি পিঙ্ক লিপস্টিক দাও। আচ্ছা এভারলির কোন লিপস্টিকটা দিব আমাকে একটু বলবা? আমি আজকে লিপ লাইনার দিয়ে কাজ ছাড়তে চেয়েছিলাম, বাট লিপ লাইনার মনে হয় না পিঙ্কিশটা আসছে। আজকে বেবি পিঙ্ক দিলে ভালো লাগবে। আচ্ছা চোখে ইনার কর্নারটা একটু হাইলাইট করা উচিত তাই না? আমার চোখগুলা সুন্দর লাগতো তাইলে। আজকে অবশ্য কালার লাইনার দিলেও ভালো লাগতো, কিন্তু এত কিছু করার সময় নাই আমার। আজকে অনেক তাড়াতাড়ি ঘুমাইতে হবে, কালকে একটা হেডটিক ডে যাবে, অনেক বেশি হেডটিক একটা ডে যাবে। আপু ইসরাত আপু, হ্যাঁ পাচ্ছি কমেন্ট। হাই সুন্দরী ইসরাত আপু, ইসরাত জাহান আপু আসছে, ইসরাত জাহান তাসমিয়া আপু হাই। হ্যালো 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 সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। বড় পুতুল আমার। আচ্ছা এটা হচ্ছে তোমার বড় পুতুল আর রূপাঞ্জলাপুর ছোট্ট পুতুল। তোমাকে দেখেই মায়া লাগে তাই। আল্লাহ এই কমেন্টটা করো যখন আমার খুব ভালো লাগে। যারা যারা বলো মানে ভালোবাসি লাভ ইট সবাই বলে, বাট মায়া লাগে কার কয়জনের জন্য তাই না বলো? এইভাবে মায়া লাগার জিনিসটা ব্যাপারটা কিন্তু এমনি এমনি হয় না। ব্রাইডের জন্য হাইলাইটার সাজেস্ট করো, ব্রাইডের জন্য হাইলাইটার সাজেস্ট করো। ব্রাইডের জন্য তুমি ম্যাজিকের এই প্যালেটটা ট্রাই করে দেখতে পারো, দিস ওয়ান ইজ সো গুড। এটা অথবা হচ্ছে রেভলিউশনের সোফেক্সটা ভালো, আর হচ্ছে টেকনিকেরটাও মানে রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো। ওয়াসফিয়া আমাকে দিচ্ছ না? হ্যাঁ দিছি, তোমার কমেন্টই পড়লাম ইসরাত আপু, ওয়াও থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি আজকে হাইলাইটার ইউজ করছি, আর ইনার কর্নারে ইয়েটা নাম কি ওটা ভুলে গেছি, ম্যাজিক। আচ্ছা এটা ইউজ করবো। ল্যাভেন্ডার কালারের একটা সুন্দর জিনিস আছে, হাইলাইটার আছে। এটা আসলে পাকিস্তানি পাকিস্তানি লুকের জন্য পারফেক্ট, একদম ডলের মতো লাগে এটা ইউজ করলে। আফা বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ আফা। ওকে জাস্ট লুক এট দ্য পিগমেন্টেশন এন্ড দ্য কালার। গালগুলো কি কিউট লাগে না? ধুমাই ইউজ করি, এটা অনেক মানায় ল্যাভেন্ডার কালারের। এটা তুই আমার একটা কোটি পুতো, থ্যাংক ইউ সো মাচ। টিপ ছাড়া ইদানিং আমার কপালটা খালি খালি লাগে আমার নিজের কাছে। তাই বাবু কই চলে গেল? তাই বাবু অসুস্থ, আমার তাই বাবুকে নখ দিতে ইচ্ছা করতেছে। ইচ্ছা মতন হাইলাইটার মাখছি আজকে, যা। গর্জাস লাগছে। এটাই মনে হয় কমতি ছিল তাই না হাইলাইটার? সে ইউজ করে ফেললাম এতগুলো। হাই কর্নিয়া রহমান কলি, কি অবস্থা বাবু, কেমন আছো তুমি?
তুমি তো এমনি একটা পুতুল, মাশাআল্লাহ। ইসরাত আপু, থ্যাংক ইউ ইসরাত। ইমরোজ ঐশী আপু, অনেক ভালোবাসা আপু। তোমাদের চোখে এত সুন্দর আমি, মানে নিজের কাছেও ভালো লাগে। ওকে, এখন জানি কি কম কম লাগতেছে। লিপস্টিক, আজকে লিপস্টিক লিপস্টিক আমি আজকে দিই নাই। ওকে, লিপস্টিক কি দিব বলো? তোমাকে অনেক ভালো লাগে। আমার নোজ পিনটা পচা হয়ে গেছে, খালি ঘুরে যায়। কেউ ভাই বোন আমি নাক খুঁজেছি, প্লিজ। আমি এগুলো করি না। আমি করি মানে অন্য জায়গায় কি করি, ওয়াশরুমে কি করি। চাঁদের বাতি জ্বালাই দিছে। হ্যাঁ, চাঁদের বাতি জ্বালাইছে একদম। হচ্ছে মার্চ থেকেও আমার এই হাইলাইটার গ্লো দেখতে পারবে মানুষজন। নাও তোমাকে ফুল দিলাম, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। বারবি ডল, আজকে বারবি কালারের শিমার লাগাইছি চোখের উপরে, লুজ গ্লিটার লাগাইছি এই জন্য। আজকে কি জানি হয়েছে আমার, লিপস্টিক আমি চুজ করতে পারতেছি না। আমাকে বলবা কোনটা দিব? আর মানে একটা জিনিস আমি খেয়াল করছি, আমাকে না ইয়েতে মানায় না, লিপ গ্লসে মানায় না। এটা ইউজ করি আজকে। এটা হচ্ছে এভারলি বিউটিজের ইন দ্য শেড কুইন। ও ওয়াও, কুইন। কুইন ভেঙে গেছে আমার। এটা আমি ঠাসা মারছিলাম তখন, জাতা মারছিলাম, ভেঙে গেছে। একটু শার্প করে নিতে হবে অবশ্যই। আমি যেখানে বসে কি কি করি, কি কি অকাজ করি, তোমরা যদি একটু দেখতা আমার অকাজগুলা। দেখা যায় আপু আমাকে। সুমায়া আক্তার, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য আপু। দেখা যাচ্ছে আপু। পিঙ্ক, পিঙ্ক কি দিব? কিন্তু পিঙ্ক কালার বলো না, এভারলি বিউটিজে কোনটা আছে? এভারলি বিউটিজে নুড পিঙ্ক কোনটা আছে একটু বলে দাও। এটা এটা হচ্ছে কুইন সেটা, এদের লিপ লাইন করে নিই আগে। এটা দিয়ে একটু লিপটা লাইন করে নেই। পিঙ্ক কালারই দিব, সমস্যা নেই। মায়াবী, থ্যাংক ইউ। লাইনার কালারটা সেই না, অনেক সুন্দর। কুইন নামের কালার এটা। এটা কিন্তু লিপ লাইনার, বাট ইউ ক্যান অলসো ইউজ ইট লাইক আ লিপস্টিক। গলায় কিছুটা পরবা? গলায় পড়তে চাইছিলাম, গলায় এটার সেটটাই পড়তে চাইছিলাম, কিন্তু হচ্ছে না কেন জানি। লিপস্টিকটা চুজ করছি, করতে পারতেছি না, সরি করছি বলতেছি কেন, করতে পারতেছি না। এবারে ভিডিওতে সব কালারই আমার কাছে আছে, কিন্তু আমি কনফিউজ আমি কোনটা দিব। লাইট পিঙ্ক কালার কোনটা আছে এবারে ভিডিওতে? লাইট পিঙ্ক তো নাই। এবারে ভিডিওর অড্রি কালারটা আছে, অড্রি 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 কালারটা মেবি ভালো লাগবে। ইয়াক না, এখন লিপস্টিকটা আমার লুকটাকে নষ্ট করে ফেলবে জানো। ইয়েস করে দেখি কি বলো। এটা কি ভালো লাগতেছে? আমার জানো তুমি, এটা এটা এই ক্রাউনটা বারবার নেমে যাচ্ছে বিকজ আজকে আমি ইয়ে দেই নাই, সেটিং স্প্রে দেই নাই, বুঝছো? এটাকে উঠায় রাখতে পারতেছি না। আমার ছোট এখনো কয়েন কালেক্টরটা দেওয়া, তাই কই গেছিল আজকে? বিয়ে খাইতে গেছিল কোনো? আসলে আসলে আমার কথাই হয় না, আমি আজকে কি কথা বলবো? আজকে আমি ঘুমায় যাবো বিকজ কালকে আমার স্কুল আছে ছেলের, তো এক্সাম আছে, অনেক তাড়াতাড়ি উঠতে হবে। এই সুন্দর লাগতেছে তো কালারটা। এখন অড্রি কালারটা দিয়েছেন, কুইন কালারটা দিয়ে লিপ লাইন করেছি। লিপের মিডলে একটু রেড করা ভালো লাগবে। হ্যাঁ আসলে ভালো কথা বলছো, লিপসের মিডলে একটুখানি পিঙ্কি পঙ্কি করা যায়, সুন্দর লাগবে। রেড করবো না, পিঙ্কি কিছু একটা দিব। এটা দিব, হ্যাঁ না ইয়াক। মায়ের উইনার দিব দিব দিব, আজকে দিব।
আজকে ইনশাল্লাহ প্লিজ সাথে থাকবেন, ধৈর্য রাখবেন। আপনারা সবাই অনেক কষ্ট করেছেন, আপনারা কেউ হচ্ছে হতাশ হবেন না, উইনার হতেই পারবেন একদিন। এমন না যে আমি শুধু লাইভ করি, অনেকেই অনেক লাইভ হয়, সো কোনো না কোনো একটা উইন হয়েই যাওয়া। ওকে, ইউজ করি ওকে। এখন ভালো লাগতেছে না? ওয়েটিং সবাই ওয়েটিং। আমি ভাবছিলাম কি জানো, আজকে একটু অন্যরকম কিছু একটা করবো, বাট হচ্ছিল না আসলে আমার সাথে আজকে অন্যরকম কিছু, চাইলেও পারতেছিলাম না। আমার লুক কমপ্লিট, কিন্তু 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। ওয়াও। আর প্যালেট গুলো ভাই নিয়ে ফেলো, থাকবে না বলে দিলাম। অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছ, এই প্রাইসে এই প্যালেট কোথাও পাবা না। জাস্ট কাশিস গিয়ে দেখো গিয়ে কি পরিমাণে প্রাইসি, তাইলেই বুঝবা। এখন আবার আমরা হাইলাইট অ্যাপ্লাই করবো, হাইলাইট সরি কি বল সেটিংস প্রেস করবো। জোস একটা সেটিংস প্রো আমার ভালো লাগছে, জমা চলে আসতেছে। হাত পাংখা নাই, এই জন্য এটা দেবাতে শুরু করছি। পাখাগুলো জানি কি করছি, আছে সবই মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমি চাইছিলাম কি করতে জানো আজকে, আমি আজকে চাইছিলাম ওই যে একটা স্টাইল আছে না, এভাবে করে ওনাটা দেয়, এভাবে করে দেয়, দিয়ে হচ্ছে গিয়ে মাথায় দেয়, ওইটা করতে চাইছিলাম, কিন্তু এত রং ঢং করে দেখি ভালো লাগতেছে না ড্রেসটার সাথে। তাও আমি তোমাদেরকে একটু করে দেখাই রং ঢং, যেহেতু আমি লাইভে আসি এখন। লিপস্টিক কোনটা দিছি? লিপস্টিক দিয়েছি মারু আপু, তুমি কই ছিলা? আচ্ছা, লিপস্টিক দিছি হচ্ছে গিয়ে তোমার অড্রি নামে একটা শেড, অড্রি। আর হচ্ছে গিয়ে কুইন দিয়ে লিপটা লাইন করছি, কুইন দিয়ে লিপটা লাইন করার পর অড্রি দিছি, অড্রি দেওয়ার পরে হচ্ছে গিয়ে ভিতরে দিছি হচ্ছে গিয়ে টেস্ট শেডটা, টেস্ট। কাশিজের ফাউন্ডেশন তুমি এরকম কভারেজ আসে দেখো আপু, খেয়াল করে। হ্যাঁ, কাশিজের ফাউন্ডেশন না, কাশিজের ফাউন্ডেশন দিলেও কভারেজ আসে, ঠিক আছে, বাট কাশিজের ফাউন্ডেশনটা সবাই ব্লেন্ড করতে পারে না আপু, সবাই কিন্তু ব্লেন্ড করতে। আমি ভাবছিলাম আজকে একটু এরকম আক্ত আক্ত টাইপের একটা লুক করব, বাট এটা আমাকে পচা দেখাচ্ছিল দেখে করি নাই। হ্যাঁ, সো আমি ভাবলাম ওকে ফাইন, যা চাচ্ছে কপালে, তাও তোমাদেরকে এখন একটু করে দেখাই কি করতে চাইছিলাম, কেন আমার খোয়াইশ কেন আমি ভেবে আধুরা রেখে চলে যাব বলো। এন্ড এই যে এটা করতে চাইছিলাম, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ, থ্যাংক ইউ। এইভাবে করে ওনা নেয় না, ওইভাবে নিতে চাইছিলাম, পারতেছি না। তোমাকে নক দিব করে টাইমই মেলা। আল্লাহ, কালকে আমাকে গুজ্জা পাবা না, বুঝছো, কালকে আমি শেষ, আমার কালকে যাবে একদম বাস যাবে আমার উপর দিয়ে। আমি ভাবছি কালকের একটা ব্লগ বানাবো, যে জীবনে কি কি করি আমি, কেন আমাকে পাওয়া যায় না, সবার কত কোয়েশ্চেন, কি এমন করি আমাকে কেন পাওয়া যায় না। আমি একটু করি, ঠিক আছে, দাঁড়াও, যেহেতু পাকিস্তানি ড্রামা অনেক চলতেছে রিসেন্ট ডেজে, সো ওয়াই নট। তোমরা অনেকে যারা লাইভ এখন পর্যন্ত দেখতেছো, তোমাদের হাতে সময় আছে, আর আমারও কাজ কাম নাই, সো আই থিঙ্ক কপাল স্টোনের টিপ দিতে চাইছিলাম, কিন্তু দিলাম না। থ্যাংক ইউ পুতুল, শুধু তুমি, আরে বাবা কি কিউট করে বলে। এগুলো করতে চাইছিলাম আজকে, এগুলো রং ঢং করতে চাইছিলাম, কিন্তু কেন জানি করলাম না। চিন্তা করলাম থাকগা বেশি হয়ে যাইতেছে, মানুষজন কি ভাববে কি বলবে। আর এটা করতে চাইছিলাম, এটা কি জানো, এটা হচ্ছে খুব সুন্দর। আচ্ছা ওয়েল, লাইফ তো শেষ, যারা যারা ভাগার ভাগো, আর যারা আমার সাথে আড্ডা দিতে ভালো লাগে থাকো। এমনিও লাইভে আজকে কেউ ছিল না, বিকজ কি জানি হয়েছে, এটা মাঝে মাঝেই হয় আমার পেজে, অ্যান্ড নেভার মাইন্ড, আসলে হইতেই পারে। ফেসবুক আমার সাথে বদমাইশি করে দুদিন পর। এ ভাই, কি হয়েছে তোমার? জাস্ট মাথা খারাপ, কি জানি হয়েছে এটার, তারও
আমার মতো পাগল হয়ে গেছে। এখন ঠিক হয়েছে। এই যে এইটা পড়তে চাইছিলাম কিন্তু পরে দেখি কি আমাকে ভালো লাগছে, আমাকে পাগলের মতো লাগতেছে, এই জন্য আর করি নাই। বাট আমি একটু করে দেখাইলাম তোমাদেরকে। হ্যাঁ এটা বাদ, ঠিক আছে। বাট জিনিসটা কিন্তু অনেক জোস। আমি এটা পরবো রিসেন্ট, কিন্তু কিসের সাথে পরবো বুঝতেছি না। আমি একটু বলবা এটা কিসের সাথে পরলে সুন্দর লাগবে? ডায়মন্ডের ব্যাচটা কই? নাইস এন্ড অ্যাট্রাক্টিভ, থ্যাংক ইউ সো মাচ। এন্ড এই তো হয়ে গেছে একদম এনগেজমেন্ট পারফেক্ট লুক অথবা ব্রাইডসমেড লুক করতে পারো। পাকিস্তানি ড্রামার সাজমাজ দিয়ে ফেলছি। পিঙ্ক কোনো শাড়ির সাথে করে হোয়াইট শাড়ি, হ্যাঁ হোয়াইট শাড়ির সাথে করা যায়। সেভাবে আর কি ওনাটা সেট করে দেখাইলাম তোমাদেরকে। এটা করতে চেয়েছিলাম বাট করলাম না, খুলে ফেলবো এখন, কারণ এত রং ঢং আমার ভালো লাগে না। ঠিক আছে, এখন আমি যাব লাইফ থেকে, গিয়ে একটু হচ্ছে গিয়ে ইয়ে করবো। এটা ওই শাড়ির সাথে পিন করে পরে রাখবো। শাড়ির সাথে পিন করে পরবো। কোন শাড়ির সাথে? আমার কোনো শাড়ি খুঁজে পাচ্ছি না আমি এটার সাথে পরার জন্য। তোর আমাকে আবার বিয়ে দিবা? কেন বিয়ে দিবা আমাকে? কোরিয়ান নাটকের লুক মানে ইফ কোরিয়ানরা যদি পাকিস্তানি ড্রামা করতো তাহলে এরকম দেখা যেত, তাই না বলো? কি বলে আমারে আল্লাহ। ওকে ফাইন, অনেক রংঢং করছে, এখন চলে যেতে হবে ভাই। আমার চুলটা খুব সুন্দর হয়েছে স্প্রে ছাড়াও। এতক্ষণ যে হোল্ড ছিল মানে ইজ্জত রক্ষা করছে। যে কোনো লাইট কালারের শাড়ি খুঁজে না দাও। এত সুন্দর মেয়েকে যে কেউ নিয়ে যাবে? বইল না, থাক। ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে আমার লুকটা আমি ফাইনালি দেখাই দিই। হ্যাঁ আমি কেন দূরে সরতেছি, কাছে না এসা দেখো কিভাবে কাছে আসতেছি আমি কুতকুত খেলে খেলে। সেই যে কত জানেন আমার ইদানিং একটু ফেসটা ফোলা ফোলা লাগছে। আমি তো ওয়েট গেইন করি নাই বাট স্টিল আমার ফেস কেন যেন ফুলছে। তোর সব খাবার মনে আমার চেহারা এই গালার এই গালে চলে যায় যেটুকুই খাই আমি। বা ফেসের জন্য সানস্ক্রিন আছে, বডিতে দেওয়ার জন্য কি সানস্ক্রিন নেই? বডির জন্য কিভাবে বডিতে দেওয়ার জন্য আছে, ওই যে ফেসে যেটা লাগে ওইটাই তো দেওয়া যায়, কিন্তু এত কিভাবে। নিভিয়ার আছে একটা বডি সানস্ক্রিন, ওইটা অনেকদিন ইউজ করতে পারবা। আর একটা আছে স্প্রে সানস্ক্রিন, ওইটাও বডিতে স্প্রে করা যায়। তুমি হচ্ছে ইয়েতে দেখো, একটু কিরেইতে দেখো, কিরেই। আচ্ছা চুলটা কি আসলেও ভালো হয়েছে বললো তো? এন্ড আজকের লুকটা ভাই বিশ্বাস করো, আমি আমার বেসটা আমি কিন্তু কোনো ফিল্টার দেওয়া নাই, আমার নাকের উপরে এটা বোঝা যেতেছে, ঠিক আছে? পোর্স গুলো হালকা হালকা বুঝে যেতেছে। জাস্ট দেখো বেসটা। আর কে যেন বললো কপালে একটা স্টোনের টিপ দিয়ে ফেলি। টিপ কেন দিব না, টিপের কোনো মাইন্ড নেই, একটু টিপ দিয়ে ফেলি। এত ব্লাশ দিয়ে বেরো, তোমার মনে হয় আমি কি ক্লাউন? এতগুলা এই ব্লাশ একমাত্র যে যারা পার্টি অ্যাটেন্ড করে, যেটা সত্যি কথা, যারা হচ্ছে শুধুমাত্র পার্টি অ্যাটেন্ড করে তাদের জন্য এরকম ভাবে ব্লাশ অ্যাপ্লাই করাটা তোমার, হ্যাঁ মারু আহমেদ আপু বলছে এখন পারফেক্ট লাগতেছে আমাকে, টিপ ছাড়া আমাকে ইমপারফেক্ট লাগে। ওয়েল কি যেন বলতেছিলাম, আগে টিপ ভালো লাগতো না, এখন কেন জানি ভালো লাগে। যেটা বলতেছিলাম যে এরকম ভাবে ব্লাশ যে দেওয়ার ব্যাপারটা, এটা তোমাদের কাছে এখন এরকম মনে হইতেছে কিছুক্ষণের মধ্যে এই ব্লাশটা কিন্তু পুরো সেট হয়ে যাবে ফেসের মধ্যে, একটু টাইম দিতে হয় সবকিছুকে, তখন আবার একটু ফেড লাগবে। আর এইভাবে ব্লাশ অ্যাপ্লাই করা হয় ক্লায়েন্টদের উপরে অবশ্যই, ইভেন অলসো ব্রাইডদের উপরেও কিন্তু আমরা এইভাবে করে অনেকগুলো করে ব্লাশ অ্যাপ্লাই করে দিই, যাতে করে মেকওভারটা থাকে, মেকওভার পরে ব্লাশটা অনেকক্ষণ থাকে এবং পিকচারে যাতে ব্লাশটা সুন্দর বোঝা যায়, না হলে মেকওভার পুরো কালারলেস লাগবে। অনেকে মনে করে কি এতগুলো করে ব্লাশ লাগাইলে মনে হয় ক্লাউন মার্কা মেকআপ, না ভাই, এটা তোমার মানে ক্যামেরাতে পিকচারে অনেক জোস লাগে। বাট আমি এখন যেহেতু মানে কি বলবো, এখন মাত্র অ্যাপ্লাই করছি, আস্তে আস্তে কমে যাবে। আপু কোন হাইলাইটার ইউজ করছো? আজকে রেভলিউশনের এই প্যালেটটা থেকে ইউজ করছি, সুগার অ্যান্ড স্পাইস ল্যাভেন্ডার হাইলাইটার, এটা ওকে অনেক মানায়। ব্রাইডদের বেসটা যে দেখো না, এত গ্লোই গ্ল্যামারাস,
অনেক হাইলাইটার ব্লাশ ইউজ করে তারপর পিকচারগুলো নেয়, অনেক কালারফুল লাগে, ফেসটা দেখতে খুব সুন্দর লাগে। নাইকা লাগতেছে, ও বাবা থ্যাংক ইউ। কোন ফাউন্ডেশন জয়েন করতে পারি? ও অফকোর্স আজকে সব প্রোডাক্ট হচ্ছে এভারলি বিউটিজেরই ইউজ করা হয়েছে, মানে সবই বলতে গেলে বেজ তোমার হচ্ছে আই মেকআপে আপা আপনাকে সব মানায়, তাই আমার হচ্ছে কি এই যে নিয়ে ফেলো, এভারলি বিউটিজের সব কিনে ফেলো, আমার কোনো না নাই, ঠিক আছে? যারা ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো না, ফাউন্ডেশনের কভারেজ নিয়ে প্যারা খাও, মানে মনে হচ্ছে যে তুমি পারতেছো না ব্লেন্ড করতে, ভাই এটা অনেক হেভি হয়ে যাচ্ছে তোমার জন্য, জাস্ট ড্রো লাইন পারচেস করে নাও, ড্রো লাইনটা মিক্স করে ইউজ করো। আর এটা হচ্ছে তোমাদেরকে তো দেখাইছি, মানে হাইলাইটার, হাইলাইটার, লিপস্টিক, মাস্কারা, ব্লাশ, লিপস্টিক না লিকুইড ব্লাশ, লিপস্টিক, মাস্কারা, লিকুইড ব্লাশ, যা কিছু আছে যেটা শুকায় গেছে, হ্যাঁ সব কিছুতে ইউজ করতে পারবা। লুক লাইক নায়িকা নায়িকা নায়িকা। আপা বলো এখন থেকে, আপা বলবো না প্লিজ, না প্লিজ, আপা শুধু একজনই, প্লিজ এটা বইলো না আমাকে, আফা বলো, তাও আপা বইলো না প্লিজ। আচ্ছা এই প্যালেট দুটো মাস্ট হ্যাভ, ঠিক আছে? আমার আই মেকআপ যেটা ভালো লাগছে তাদের জন্য বলতেছি। আর এগুলো যদি না কিনো না, তুমি আসলে কি বলবো, তোমার কাছে কিচ্ছু নাই, তোমার কাছে মেকআপের কিচ্ছু নাই যদি তোমার সেটা না থাকে। এগুলো মাস্ট নিয়ে ফেলো, একটু বন্ধ করে নিয়ে ফেলো, কারণ এগুলো আমি জাস্ট তোমাদের একটু সোয়াচ করে দেখাই। ধরো এটা সোয়াচ করে দেখাই, এটা তো দেখছো আমার চোখের উপরে আছে বারবি কালারটা, আর এটা হচ্ছে গিয়ে ডায়নামাইট, ম্যাজিক্যাল, দিজ আর সো ম্যাজিক্যাল, এত রিজনেবল প্রাইসে এই জিনিস। হ্যাঁ লুজ পিগমেন্ট, এই যে এটা বোঝা যাচ্ছে না, বাট আমি আসলে কিপটামি করে নিয়েছি সত্যি। ঠিক আছে, এত জোস, এটা লুজ পিগমেন্ট এগুলো। আমি তো আপু মেকআপ দিয়ে স্কিন কেয়ার জিনিস কিনি, শুধু স্কিন কেয়ার, আমিও সেম বুঝছি, আমার মেকআপ কিনতে ভালো লাগে না অত বেশি, আমার স্কিন কেয়ারের প্রতি এত অবসেশন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, যারা ছিলেন আমার লাইফটা এতক্ষণ পর্যন্ত আমাকে দেখেছেন, জয়েন করেছিলেন আমার সাথে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সবার জন্য। আজকে লাইফ এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডির আউটলেটগুলো ভিজিট করার পাশাপাশি এভারলি বিউটিজের সবগুলো প্রোডাক্ট চেক আউট করবেন, মানে মাস্ট হ্যাভ কিনে দেখেন একবার। আমি এতটুকু বলতে পারি যে যারা আমাকে পছন্দ করেন, আমাকে ট্রাস্ট করে পারচেস করতে, মানে শপিং করতে পছন্দ করেন, তারা আমি বলবো যে ঠকবেন না, ঠিক আছে? কারণ এভারলি বিউটিজ হচ্ছে এমন একটা ব্র্যান্ড যেটা হচ্ছে আমার অসম্ভব রকমের ফেভারিট একটা ব্র্যান্ড। আপু লাইভ শেষ করে কি করবো এখন? পিকচার্স নিবো, ভিডিওস নিবো, আর কত কাজ বাকি, দেন ঘুমাইতে যাবো মেকআপ ক্লিন করে। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। আর এখনই চোখ বন্ধ হয়ে